ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्तिः शान्तिः शान्तिः। हरिः ॐ। I request all of you to keep your phones in silent mode. So, a very good morning to all of you. Thank you. So, today we have our Secretary Maharaj here, Swami Gyanalokananda Ji Maharaj. He's a very popular speaker among youth and powerful and inspiring speaker too. So, I think many of you are seeing him for the first time on the dais. There are spoken English students, intermediate, advanced, basic, and then there are computer science students. So, Maharaj basically, they look for success in life and for their career options, self-management, and time management. Of course, they are good people, they know, they are all here on time, and many of them don't even waste a minute. They exactly come on at 8:10. So, time management seems to be okay with them. So, the other things, the self-discipline, self-management, and then how to grow in their life, these are the things I request you to, help them out by explaining this. Of course, value education is Maharaj's passion. Moral values are very much required for us to be a good citizen of this country and as to be a good human being too. So, I won't take much of your time. Request Maharaj to come and address you. Thank you. ओम नमो भगवते रामकृष्णाय। नंदन्तु सर्वभूतानि स्निह्यन्तु विजनेष्वपि स्वस्ति अस्तु सर्वभूतेषु निरातंकानि सन्तु च शिवमस्तु द्विजातीनां प्रीतिरस्तु परस्परं समृद्धि सर्ववर्णानां सिद्धिरस्तु च कर्मणां। भगवान श्री रामकृष्ण देव, युग जननी शारदा देवी, যুগাচার্য স্বামী বিবেকানন্দ, জগদ্ধাত্রী মাতা এবং বীরেশ্বর শিবজির চরণে ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করি। সমবেত ছাত্রছাত্রীবৃন্দ সকলকে আমি আমার অন্তরের স্বাগত সুস্বাগত জানাই, শুভকামনা জানাই। এখানে ফ্যাকাল্টি মেম্বাররা রয়েছেন, অনিতা ম্যাম রয়েছেন, সবাইকে শ্রদ্ধা নমস্কার শুভকামনা জানাচ্ছি। অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি দিব্যপ্রজ্ঞানন্দজি মহারাজজিকে, প্রিন্সিপাল মহারাজ, যিনি এই অনুষ্ঠানের সুন্দর আয়োজন করেছেন। আর আমাদের কর্মী ভাইদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। কৃষ্ণেন্দু, শোভন, এরা সবসময় আমাদের পাশে থেকে এই কাজগুলোতে সাহায্য করেন। তা সকলকে আন্তরিকভাবে স্বাগত সুস্বাগত, শ্রদ্ধা নমস্কার, শুভকামনা, প্রীতি, শুভেচ্ছা জানাচ্ছি। যে প্রার্থনা মন্ত্রটি উচ্চারণ করেছি তার অর্থ প্রথমে বলবো। কি প্রার্থনা করলাম? এই প্রার্থনাগুলো আমাদের জীবনে সত্য হলে আমাদের জীবন মধুময় হয়, সার্থক হয়, সফল হয়। আমরা প্রথমে বলবো, প্রত্যেকে সোজা হয়ে বসবো। অন্য 5টা ক্লাসের মতো এই ক্লাস নয় নিশ্চয়ই। আমরা কম্পিউটার ক্লাস, স্পোকেন ইংলিশ ক্লাস যেন বন্ধ করেই আজকের এই ক্লাসটা নিচ্ছি। কেন না, স্পোকেন ইংলিশের মধ্য দিয়ে, কম্পিউটার এডুকেশনের মধ্য দিয়ে আমরা কেরিয়ার তৈরি করব। নিঃসন্দেহে কেরিয়ার প্রয়োজন আছে, কিন্তু একটি কথা মনে রেখে চলতে হবে, কেরিয়ার উইথ ক্যারেক্টার ইজ হিরো। কি বললাম? কেউ বলবে একজন? রেজ ইউর হ্যান্ডস। ইট শুড, হ্যাঁ। But next, career without character is dash. তাহলে এটাই হচ্ছে মনে রাখার বিষয়।
টেক হোম একটা কিছু বলে, যে একটা কিছু বাড়ি নিয়ে যেতে হবে। এই ক্লাসের মধ্যে হয়তো আমরা এই শিক্ষাগুলো অতটা গভীরভাবে পাবো না। সেই জন্য আমরা শুরুতে এই ধরনের কিছু ভাবনা নিয়ে আমরা রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করব। অনেকেই হয়তো জানি না ব্যাকগ্রাউন্ড কতজনের আছে। একেবারে প্রথম রামকৃষ্ণ মিশনে আসছো কতজন, দেখি হাত তোলো। একেবারে প্রথম রামকৃষ্ণ মিশনের কোনো ইনস্টিটিউশনে আগে পড়োনি, বেশিরভাগই তাই। আর কজন এবার আগে রামকৃষ্ণ মিশনের কোনো না কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করেছ? সেটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 মোটামুটি 16 17 জন। ঠিক আছে, এরা মেয়েরা পড়লে কোথায় পড়েছে, এখানেই নাকি না অন্য কোথাও? সারদা মিশন থেকে। আর অন্য সারদা মিশন ছাড়া, রামকৃষ্ণ মিশন ছাড়া আর কোনো মানে এই ধরনের মানে মিশন ছাড়াও অনেক প্রাইভেট সংস্থা আছে, এই ধর্মীয় প্রতিষ্ঠান বা সমাজসেবী প্রতিষ্ঠান, এরকম ছেলেদের মধ্যে। কোন ইয়ারে? ছোটবেলা থেকে 1 থেকে কোন ক্লাস? মাধ্যমিক পর্যন্ত? কোন ইয়ারে মাধ্যমিক? আচ্ছা, আমি ছিলাম তোমাদের ওখানে 3 বছর। ওখানে আমি ছিলাম ধরো মোটামুটি 10 11 12 এরকম সময়। যাই হোক, তাহলে কেরিয়ার উইথ ক্যারেক্টার ইজ হিরো, বাট কেরিয়ার উইদাউট ক্যারেক্টার ইজ জিরো। তো আমরা যেন যারা অন্তত এই পরিমণ্ডলে চলে এসেছি তারা যেন জিরোর শিকার না হই, তাই না? হিরো হতে পারি আর না পারি, অন্তত যেন জিরো না হই, তাই না? সেইটা আমাদের লক্ষ্য করতে হবে। স্বামীজি উৎসাহ দিয়ে বলছেন, come up, O lions, and shake off the delusion that you are sheep. আমরা কেউ মেষ শাবক নই, আমরা সিংহ শাবক। তিনি আরও বলছেন, sinners, it's a sin to call a man so, it's a standing libel on human nature. পাপি পাপি আমরা অনেক সময় শুনি, পাপিকে পাপি বলাই পাপ। তা আমরা পাপি হতে যাব কেন? আমাদের ঐতিহ্য, আমাদের শিক্ষা কি দিয়ে আসছে? শৃণ্বন্ত বিশ্বে অমৃতস্য পুত্রাঃ আয়ে ধামানি দিব্যানি তস্থু বেদাহমেতম পুরুষম মহান্তম আদিত্যবর্ণম তমসা পরস্তাৎ। এর মানে কি? একদা এ ভারতের কোন বনতলে কে তুমি মহান প্রাণ কি আনন্দ বলে উচ্চারি উঠিলে উচ্চে, শোন বিশ্বজন, শোন অমৃতের পুত্র যত দেবগণ, দিব্যধামবাসী আমি জেনেছি তাহারে, মহান্ত পুরুষ যিনি আধারের পারে জ্যোতির্ময়, তারে জেনে তার পানে চাহি, মৃত্যুরে লঙ্ঘিতে পারো অন্য পথ নাই। আমরা পাপী হতে যাব কেন? আমরা অমৃতের সন্তান। কোনটা ভালো লাগে? তুমি পাপী, তুমি গরু, তুমি গাধা, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, এটা শুনতে বেশি ভালো লাগে না? তুমি সব কিছু করতে হয়, ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। হ্যাঁ, আমরা যা ইচ্ছা তাই করতে পারি। জগদীশ্বর ঈশ্বর, আমি পুরুষোত্তম সত্য, আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফিরি, এ স্বর্গ পাতাল মর্ত। তাহলে if you think yourself weak, weak you will be. If you think yourself strong, strong you will be. নিজেকে দুর্বল ভাবলে দুর্বল হয়ে যাবে, শক্তিশালী ভাবলে শক্তিশালী হবে। কোনটা ভাববো তাহলে? আমাদের এই ভাবনাটা নিয়ে চলতে হবে। জীবনে অনেক বাধা বিপত্তি, এগুলো সব আসবেই আসবে। টিয়ার্স অ্যান্ড স্মাইল মেক দ্য মিউজিক অফ লাইফ। কী বললাম কেউ বলবে? মাঝে মাঝে আমি এরকম প্রশ্ন করব, যারা উত্তর দেবে তাদেরকে এখান থেকে উপহার দেবো। ওই ম্যাডাম এর আগে উত্তর দিয়েছিলেন, একটা উপহার কিন্তু তার পাওনা হয়। তা দেখো, এতজনের মধ্যে উনি হয়তো একটু বেশি প্রবীণা, কিন্তু কতটা উৎসাহ নিয়ে তোমাদের সঙ্গে পাল্লা দিয়ে এসছেন। আপনি কোথা থেকে এসছেন? সিথি। আপনার কি করে মনে হলো যে এখন স্পোকেন ইংলিশ এবং এই কম্পিউটার কোর্স, যাই হোক যেটা আপনি করছেন সেটা করতে হবে? আচ্ছা, হ্যাঁ। আপনি এমনি কি করতেন এমনি আগে? আচ্ছা আচ্ছা, এখন মনে হয়েছে একটু সময় আছে, সময়টা তাহলে একটু কাজে লাগানো যাক।
টাইম ওয়েস্টেড ইজ লাইফ ওয়েস্টেড, টাইম ম্যানেজমেন্ট ইজ লাইফ ইনভেস্টমেন্ট, তাই না? সময় দিন যায় ক্ষণ যায়, সময় কাহার নয়, বেগে ধায় নাহি রহে স্থির, সহায় সম্পদ বল সকলই ঘুচায় কাল, আয়ু যেন শৈবালের নীর। এটা দিয়ে দাও ম্যাডাম, এই বইটা একটু দিয়ে দাও তো, ব্যাস এটা আপনি পড়বেন। এখানে পুরনো আমাদের একটা ম্যাগাজিন, কিন্তু ভালো ভালো আর্টিকেল এতে পেয়ে যাবেন আশা করি। তা এত এই পার্টিসিপেট করার জন্য, এই ইন্টারেক্টিভ হওয়ার জন্য আমি তাকে অনেক অনেক সাধুবাদ জানাচ্ছি। আচ্ছা, এদিকটা বসবে বোধহয় ছেলেরা, না এদিকটা? হ্যাঁ, ঠিক আছে। তাহলে যেটি বলছিলাম, প্রার্থনা মন্ত্রটার আগে অর্থ বলবো। এই প্রার্থনাগুলো আমাদের জীবনে সত্য হয়ে উঠুক, এটা সবাই চাইবো। হ্যাঁ, খুব মন দিয়ে এগুলোকে অনুভবে নিয়ে আসতে চেষ্টা করব। এবং যে শব্দগুলো উচ্চারিত হচ্ছে, প্রতিটি শব্দের যে অর্থ সেটা বুঝে নিয়ে কতগুলো গুণের কথা বলা হবে, সেই গুণগুলোতে এই মুহূর্তেই আমরা গুণান্বিত হচ্ছি, এইটা অনুভব করব, তাই না? এই দিনটা, এই সময়টা আর আমাদের জীবনে কিন্তু দ্বিতীয়বার আসবে না। সেই জন্য প্রতিটা মুহূর্তকে আমরা কাজে লাগাবার চেষ্টা করব। নন্দন্তু সর্বভূতানি বলে বলা হয়েছে। নন্দন্তু সর্বভূতানি মানে, নন্দন্তু মানে আনন্দ লাভ করুক। সর্বভূতানি মানে সমস্ত প্রাণী, ভূত না এখানে ভূত প্রেত, হ্যাঁ, এবং ঘাড় ভাঙছে এরকম কিছু নয়। সর্বভূতানি মানে সমস্ত প্রাণী। সেই প্রাণী মানে শুধুমাত্র মানুষ না, সমস্ত জগতে যত জীব জগৎ রয়েছে সবাই ভালো থাকুক, আনন্দে থাকুক। নন্দন্ত মানে আনন্দে থাকা, কারোর জন্য নিরানন্দ, দুঃখ, যন্ত্রণা এগুলো না হয়। নন্দন্তু সর্বভূতানি। দেখবে এটা কেন প্রার্থনা করা হচ্ছে, তুমি যতই ভালো থাকার চেষ্টা করো, তোমার পাশের মানুষটি যদি তোমাকে বারবার ডিস্টার্ব করতে থাকে, তুমি কি ভালো থাকতে পারবে? তার মনগুলো ভালো হতে হবে। প্রার্থনা নিজের জন্য যতটা না, অন্যের জন্য প্রার্থনা। তুমি যতই এখন মন একাগ্র করতে থাকো, পাশের বন্ধু যদি তোমাকে খোঁচাতে থাকে, কোনোরকমভাবে ডিস্টার্ব করতে থাকে, তুমি মন কিছুতেই একাগ্র করতে পারবে না। সেজন্য নিজের জন্য প্রার্থনা আগে, পাশের বন্ধুরা যেন ভালো থাকে। ওরা ভালো থাকলে আমি ভালো থাকবো, ওরা খারাপ থাকলে ওরা বারবার আমাকে ডিস্টার্ব করবে, ঠিক কিনা বলো? সেজন্য প্রার্থনা নিজের চাইতে অন্যের জন্য আগে। আমাদের যারা রামকৃষ্ণ মঠ মিশনে গুরু মন্ত্র দীক্ষা দান করেন, তারা এটা ইনভেরিয়েবলি বলে থাকেন যে আসনে বসে তুমি জগতের সবার মঙ্গল প্রার্থনা করে নেবে, তাই না? সবাই শান্তি আনন্দ থাকুক, তার মধ্যে সবার মধ্যে আমিও আছি, তাহলে আমিও থাকবো। কিন্তু ওরা যদি দুঃখে যন্ত্রণায় থাকে, আমি একাকী কখনো শান্তি লাভ করতে পারবো, আনন্দ পাবো না, কখনোই না। সবার শান্তি অত্যন্ত। নন্দন্তু সর্বভূতানি স্নেহন্তু বিজনেশ্বপি। বিজন প্রদেশে গিয়েও একজন আরেকজনকে স্নেহ করুক বা ভালোবাসুক। আমরা একটা মুখোশ পরে আছি, ভালো মানুষের রূপ ধরে সমাজে বেরোই, কিন্তু কেউ দেখতে পারবে না, ওইটা চুরি করে নিচ্ছি, ওইটা হচ্ছে ক্ষতি করে দিচ্ছি, ওইটা নিয়ে নিচ্ছি। উই স্ট্যাব ফ্রম বিহাইন্ড অনেক সময়, তাই না? পেছন থেকে ছুরি মারি আমরা। এরকমটা যেন না করি। কেউ যখন দেখতে পাবে না, তখনও আমার মনটা শুদ্ধ পবিত্র, অত্যন্ত মানে যেটা বাঞ্ছিত সেটাই আচরণ হবে। কোনো রকম সেখান থেকে যে বিকৃতি, সেটা আমার জীবনে আসবে না, তাই না? এটা যেন হয়। স্নেহন্তু বিজনেষু স্বস্তিস্তু সর্বভূতেষু। সব প্রাণী যেন স্বস্তি লাভ করে। এখানে এত সুন্দর কথা শুনছ, যত ভালো কথাই আমি বলি না কেন, এক্ষুনি যদি মাথা ঘুরে কেউ পড়ে যায়, আমার কথার দিকে দৃষ্টি যাবে না। অবশ্যই যে অস্বস্তিতে পড়েছে, মাথা ঘুরে পড়ে গেছে, বিপদের শিকার হয়েছে, বিপন্ন হয়েছে, তাই না? অসুস্থ হয়েছে, তার দিকে আমাদের সবার দৃষ্টি চলে যাবে, অ্যাটেনশান চলে যাবে। সেই জন্য বলছে সবার স্বস্তি হোক।
কারো যেন অস্বস্তি জীবনে না হয়। স্বস্তি অস্তি সর্বভূতেষু নিরাতঙ্কানি সন্তুচ, কেউ যেন আতঙ্কের শিকার না হয়। কালকেই শুনলাম একটা আতঙ্কবাদের ঘটনা ঘটেছে। আমাদের পূর্বপুরুষরা হয়তো বুঝতে পেরেছিলেন যে এই বিশ্ব সভ্যতা একদিন আতঙ্কবাদের শিকার হবে, টেরোরিস্ট, তাই না? দেখো কারো কোনো স্বস্তি, মা বাবা আত্মীয় পরিজন, আমার ছেলে মেয়ে ঘর থেকে বেরিয়েছে, সে ফিরে আসতে পারবে তো? যে কালকে ঘটনার পর থেকে তোমরা যারাই বেরিয়েছো বাড়ির মানুষদের এই হচ্ছে না তো? আমার মেয়ে আমার ছেলে বাড়ি থেকে বেরিয়েছে, তারা সুস্থভাবে বাড়িতে ফিরে আসতে পারবে তো? এরা আবার কোনো জায়গায় শিকার হয়ে যাবেন না তো? সেই জন্য নিরাতঙ্কানি সন্তুচ, কেউ যেন আতঙ্কবাদের শিকার না হয়, ভয় ভীতির পরিবেশ যেন জগতে না থাকে। নিরাতঙ্কানি সন্তুচ শিবমস্তু দ্বিজাতিনা, শিবম মানে মঙ্গল, মঙ্গল হোক, দ্বিজাতি মানে ব্রাহ্মণ। ব্রাহ্মণ মানে শুধু পৈতওয়ালা ব্রাহ্মণ না, যে কোনো দেশে যে কোনো ধর্মে এই ব্রাহ্মণরা রয়েছেন। কারা ব্রাহ্মণ সত্যিকারে? যারা সংযত জীবন যাপন করেন। আদম, দাউদ, ঈসা, মুসা, ইব্রাহিম, মোহাম্মদ, কৃষ্ণ, বুদ্ধ, নানক, কবির, বিশ্বের সম্পদ আমাদেরই এরা, পিতা পিতামহ এই আমাদের মাঝে, তাঁদেরই রক্ত কম বেশি করে প্রতি ধমনীতে রাজে, আমরা তাঁদেরই সন্তান জ্ঞাতি, তাঁদেরই মতন দেহ, কে জানে কখন মোরাও অমনি হয়ে যেতে পারি কেহ। এরকম মহাপুরুষ, মহাজ্ঞানী মহাজন দেখবে সারা বিশ্বে যে কোনো ধর্মে যে কোনো দেশে রয়েছেন। শুধুমাত্র পুরুষ, এখানে কিন্তু শুধু পুরুষদের নাম বলা হয়েছে, মনে হবে যে তাহলে বুঝি এটা একটা মনোপলি, পুরুষদের মনোপলি মহাপুরুষ হওয়া। সত্যি কি তাই? বিদুষী, মৈত্রী, খনা, লীলাবতী, সতী, সাবিত্রী, সীতা, অরুন্ধতী, বহু বীরবালা বীরেন্দ্র প্রসূতি, আমরা তাঁদেরই সন্ততি, অনলে দহিয়া রাখে যারা মান, পতি পুত্রতরে সুখে ত্যাজে প্রাণ, আমরা তাঁদেরই সন্ততি। এখানে একজন পুরুষের নাম আছে? সবাই কিন্তু নারী। তাহলে পুরুষ নারী সবার মধ্যে এই মনুষ্যত্বের বিকাশ, মনুষ্যত্বকে অতিক্রম করে দেবত্বে, এটাই বলছেন স্বামীজি আমাদের লক্ষ্য। ধর্ম কি? স্বামীজি বলছেন রিলিজিয়ান ইজ অ্যান আইডিয়া হুইচ ইজ রেইজিং এ ব্রুট আনটু এ ম্যান অ্যান্ড ম্যান আনটু এ গড। ধর্ম হচ্ছে এমন একটি ভাব যা পশুকে মানুষে এবং মানুষকে দেবতায় পরিণত করে। প্রত্যেকটা শরীর এক একটা তোমাদের দেবতা শরীর, ছেলে মেয়ে যেই হোক, দেব দেবী। লোকে স্ত্রীবাচকম যাবৎ তৎসর্বম জানকী শুভা, পুণ্যাম বাচকম যাবৎ তৎসর্বম ত্বং হি রাঘব। হচ্ছে নারী শরীরধারী যত প্রাণী আছে সব সীতার অংশে জন্ম, আর পুরুষ শরীরধারী যত প্রাণী সব রামচন্দ্রের অংশে জন্ম। আদর্শ চরিত্র, তাই না? এটাই চরিত্র, এটাই ক্যারিয়ারের জায়গায় ক্যারেক্টার। তাহলে নন্দন্তু সর্বভূতানি স্নিহন্তু বিজনেষ্বপি, স্বস্তিস্তু সর্বভূতেষু নিরাতঙ্কানি সন্তু চ শিবমস্তু দ্বিজাতীনাম। দ্বিজাতি মানে ব্রাহ্মণ। তাহলে এরাই ব্রাহ্মণ ব্রাহ্মণী, যারা সংযত জীবনযাপন করেছেন, নিজেদের চরিত্র গঠন করেছেন, কেরিয়ারের চাইতে ক্যারেক্টার তৈরি করেছেন, তারা যেন ভালো থাকেন। কারণ যারা চরিত্রবান তারা যদি ধ্বংস হয়ে যায় তাহলে সমাজটা কাকে নিয়ে বাঁচবে বলো, তাই না? সব দুশ্চরিত্র হয়ে গেছে, সব স্বাক্ষর হয়েছে, কিন্তু স্বাক্ষর হয়ে তারা বিপরীত আচরণ করছে। বিপরীত আচরণ করলে কি হয়? স্বাক্ষর কথাটা আর বহুবচন করলে হয় স্বাক্ষরা। বিপরীতভাবে বানান করো তো, স্বাক্ষরাকে বিপরীত বানান করলে কি হবে? রাক্ষসা, ঠিক কিনা? তাহলে স্বাক্ষর হয়ে বিপরীত আচরণ করলে রাক্ষস হয়ে যাওয়া হবে। আমরা সবাই শিক্ষার সঙ্গে যুক্ত, তাই না? কারা বেশি ক্ষতি করছে? অশিক্ষিতরা বেশি ক্ষতি করছে জগতের, না শিক্ষিতরা? কেন? তাহলে তথাকথিত শিক্ষিত হয়ে তারা স্বাক্ষর হয়েছে ঠিকই, কিন্তু তারা বিপরীত আচরণ করে আসলে রাক্ষসের মতন কাজ করছে, দানবের মতন কাজ করছে, ওই টেরোরিস্ট হচ্ছে, তাই না? স্বাভাবিকভাবেই এইটা সম্বন্ধে সাবধান।
তাহলে যেন ভালো মানুষেরা ভালো থাকেন। ভালো মানুষেরা ভালো থাকলে তারা আমাদের সাধারণ মানুষের যখন ধরো ভুল ভ্রান্তি হবে, স্খলন পতন হবে, তখন তারা পথ নির্দেশ করবেন। ওই যে আছে মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। তাই না? সংসার সমরাঙ্গনে যুদ্ধ কর দৃঢ়পণে, ভয়ে ভীত হয়েও না মানব, কর যুদ্ধ বীর্যবান, জয় যাবে যাক প্রাণ, মহিমা এই জগতে দুর্লভ। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। এই যে মহাপুরুষদের নাম, মহামানবীদের নাম আমরা উচ্চারণ করলাম, এদের পদাঙ্ক অনুসরণ করে আমরা চলবো। আমাদের যখন ভুল ভ্রান্তি হবে, তাহলে স্খলন পতন হবে, তারাই আমাদের পথ নির্দেশ করবেন। সেজন্য এই ধরনের মানুষ যেন জগৎ থেকে বিলুপ্ত না হয়ে যান। শিবমস্তু দ্বিজাতি নাম, এই মহাজ্ঞানী মহাজনেরা, জনেদের যেন মঙ্গল হয়। শিবম মানে মঙ্গল হয়, ভালো হয়, তারা যেন ভালো থাকেন। তারা ভালো থাকলে আমরা ভালো থাকবো। শিবমস্তু দ্বিজাতি নাম প্রীতিরস্তু পরস্পর, আমরা পরস্পরকে যেন প্রীতি করি, চুলুচুলি নয়, ঝগড়াঝাটি নয়, তাই না? প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মেলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখনই আমাদের কুঁড়ে ঘরে। প্রীতিরস্তু পরস্পর। সমৃদ্ধি সর্ববর্ণানাম, সমস্ত বর্ণের মানুষের যেন সমৃদ্ধি আসে। তুমি আমি শুধু বড় লোক হলাম, পাশের মানুষটা খেতে পাচ্ছে না, বেশি দিন আমি ভালো থাকতে পারবো? যখন নাকি ওই মানুষটির ধৈর্যের বাঁধ ভাঙবে, সে খেতে পাচ্ছে না, খাবার নেই, আমার ঘরে প্রচুর খাবার, অনেক সম্পদ রয়েছে, সে কি না খেয়ে মরবার জন্য জন্মেছে? তাই না? তার ধৈর্যের বাঁধ ভাঙবে, নিজের কাছে নেই, আমার কাছে তোমার কাছে অনেক খাবার আছে, সে লুটে খাবে কিনা, লুটে পুটে খাবে কিনা, তোমার বাড়িতে আমার বাড়িতে আক্রমণ করবে কিনা, বাধ্য, সে আক্রমণ করতে বাধ্য, কারণ সে মরবার জন্য জন্মায়নি, তাই না? তার কাছে খাবার নেই, আমার কাছে অঢেল খাবার রয়েছে, কি করবে? সে আসবেই, তাই না? তার যদি সেই শিক্ষা না হয়, তাকে যদি যোগ্য করে না তুলতে, আমরা যদি সাহায্য, যদি যোগ্য করে তুলতে যদি সাহায্য না করি, তাই না? আমাদের একজন মহারাজ, তোমরা শুনেছ, শিকাগোতে এখন আছেন, স্বামী ঈশাত্মানন্দজি মহারাজ। কেউ কেউ নাম জানতে পারি, ইউটিউবে দেখবে প্রচুর মহারাজের ভিডিও আছে। সর্বপ্রিয়ানন্দজিকে জানো না এরকম কেউ আছো? সর্বপ্রিয়ানন্দজির নাম শোনোনি বা লেকচার শোনোনি? কে কে আছো? স্বামী সর্বপ্রিয়ানন্দজির নাম শোনোনি? 1 2 3 4, আজকে তাহলে গিয়ে দেখবে, তাই না? অনেকেই জানো, নামও জানো না বা ভিডিও শোনোনি। যাই হোক, সর্বপ্রিয়ানন্দজি, ইনি হচ্ছেন ঈশাত্মানন্দজি। ঈশাত্মানন্দজি একসময় এখানে, তোমরা পোর্ট ব্লেয়ার জানো? কোন মহাদেশে পোর্ট ব্লেয়ার? কোন মহাদেশ? আন্দামান একটা মহাদেশ? ঠিক আছে, আন্দামান। তা এখানে পোর্ট ব্লেয়ারে মহারাজজি ছিলেন। উনি গেছেন কোনো একটা জায়গা, ওখানে অনাথ ছাত্ররা থাকে, সেই সময় তাদের ভরণ পোষণ হতো। তা সেখানে তো মানে রিসোর্সেস কম, তা কেউ একজন ভক্ত, তিনি বলেছেন, মহারাজ ওই ভদ্রলোক খুব মানে অর্থশালী, তা ওনাকে একটু কনভিন্স করতে পারলে উনি কিছু হয়তো সাহায্য করতে পারেন। তা মহারাজকে নিয়ে গেছেন। মহারাজ গিয়ে বলেছেন, আমরা এরকম অনাথ ছাত্রদের ভরণ পোষণ করি, আপনি এ ব্যাপারে কিছু সাহায্য করতে পারেন। উনি সোজা প্রশ্ন করলেন, আপনাকে কেন সাহায্য করবো? আপনাকে সাহায্য করে আমি তো ব্যবসা করছি, আমি তো উপার্জন করছি, আমি নিজে ভালো থাকবো, তাই আপনার অনাথ আশ্রমে দিয়ে আমার লাভ কী? সোজাসুজি একদম মানে খুব বাস্তববাদী আর কি। তা বলছেন যে এতে আপনার যাতে আপনার সন্তানরা আছে? বলছে হ্যাঁ আছে।
যে তারা যাতে ভালো থাকে আমি সেই জন্য এসেছি। আমার সন্তানটা কী করে ভালো থাকবে, মানে মানে খারাপ থাকবে? আমি তো উপার্জন করছি প্রচুর। বলছে আপনার ছেলেরা নিশ্চয়ই পড়াশোনা করবে, বড় হবে, মানুষ হবে, অনেক ধন সম্পদ আপনার মতোই হ্যাঁ সে উপার্জন করবে, কিন্তু আমি যে শিশুগুলোকে মানুষ করছি এরা যদি মানুষ না হয়ে এরা যদি চোর ডাকাত বদমাশ হয়, এরা যদি ঠিক ঠিক শিক্ষা না পায়, তাই না, এরাই এক সময় ওয়াগান ব্রেকার হবে, এরাই এক সময় চোর হবে, এরাই এক সময় ডাকাত হবে। আপনার ছেলে অনেক উপার্জন করবে, অনেক খাদ্য আছে, আর এরা খাদ্য পাচ্ছে না, এদের কোনো অর্থবিত্ত কিছু নেই, ওই তারা তো না খেয়ে মরবার জন্য জন্মায়নি, একসময় তাদের ধৈর্যের বাঁধ ভাঙবে, এরা দুষ্কৃতী হয়েছে, চোর ডাকাত বদমাশ হয়েছে, সেই চুরি ডাকাতি নিজের ঘরে করবে না, অন্য আরেকজন চোরের ঘরে, সেও তো দুর্বল, তাই না, সে দরিদ্রের ঘরে সে চুরি করবে না। আপনার ছেলে অনেক অর্থশালী হয়েছে, চুরি করলে ডাকাতি করলে হত্যা হিংসার পরিবেশ সৃষ্টি করলে আপনার বাড়িতে গিয়ে এসে করবে। সেজন্য আমি যে এসছি আপনার কাছে এই আমার সাহায্যের জন্য নয়, বা ওই ছেলেগুলোর সাহায্যের জন্য, আপনার ছেলের সাহায্যের জন্যই এসছি। আপনি করবেন কিনা বলে দেখুন, যুক্তি আছে কিনা বলেন। কারণ এরা যদি মানুষ না হয়, এই যে এই অনাথ ছাত্ররা, তাহলে আপনার ছেলেকে ভালো থাকতে দেবে না, এরা একই সঙ্গে বড় হচ্ছে, তাহলে আপনার ছেলেদের মঙ্গলের জন্য এদের মানুষ হওয়া দরকার, আমরা সেই কাজটা করছি। তিনি এত খুশি হলেন, তিনি বেশ কিছু ওই আশ্রমের কাজে সাহায্য করতে শুরু করলেন। তা স্বাভাবিকভাবেই অন্যের উপকার মানে অন্যের উপকার নয়, অন্যের উপকার মানে নিজের উপকার। তাহলে সমৃদ্ধি সর্ববর্ণানাম, সমস্ত বর্ণের মানুষের জন্য সমৃদ্ধি আসে, শুধু আমি তুমি বড়লোক হলে হবে না, পাশের মানুষটাকেও সমানভাবে সমৃদ্ধি লাভ করতে হবে। সমৃদ্ধি সর্ববর্ণ, সিদ্ধিরস্তু চ কর্মণাম। যে কোনো ভালো কাজ যে কোনো জায়গায় যে কোনো মানুষ শুরু করলে যেন সিদ্ধি হয়, মানে সেটা জয়যুক্ত হয়। তুমি একটা ভালো কাজ, কম্পিউটার শিখতে এসছো, স্পোকেন ইংলিশ, এটা মাঝপথে যদি ছেড়ে চলে যাও তাহলে সেটা সময়ের অপচয়, অর্থের অপচয় হলো, তাই না। সেজন্য সিদ্ধিরস্তু চ কর্মণাম, তুমি ভেবে চিনতে একটা জিনিস ডিসিশান নিয়েছ, মাঝপথে ছেড়ে দেয়, অনেক সময় হয় ড্রপ আউট হয়ে যাওয়া, এটা না। দেবত্ব আর অসুরত্বের মধ্যে এটা কিন্তু পার্থক্য দেখবে। এই দেবাসুর সংগ্রাম আমাদের প্রত্যেকের শরীরের মধ্যে সংগ্রামটা হচ্ছে। দেবতা অসুররা মিলে সমুদ্র মন্থন করেছিল, জানা আছে তো, কেন, উদ্দেশ্য কী ছিল? অমৃত লাভ। এবার কিছুদিন দেবতা অসুর দুজনে মিলেই সমুদ্র মন্থন করছে, মন্থন করতে করতেই অনেক দামি দামি মূল্যবান সমস্ত সম্পদ, মণি রত্ন এইসব উঠে এলো সমুদ্র গর্ভ থেকে, খুব মূল্যবান দামি দামি জিনিস। তারা খুব খুশি হলো, অসুররা নিয়ে একবার চম্পট, বা এত দামি দামি জিনিস পেয়ে গেছে আর কি। কিন্তু দেবতারা ভাবলেন আমরা মূল্যবান জিনিস, দামি দামি জিনিস পেয়েছি ঠিকই, কিন্তু অমৃত কী লাভ করেছি? আমাদের উদ্দেশ্য কী ছিল? অমৃত লাভ। অমৃত তো পাইনি, মূল্যবান জিনিস পেয়েছি ঠিকই, চলো আর একবার চেষ্টা করতে হবে, আমাদের মূল লক্ষ্য হচ্ছে অমৃত লাভ। আবার মন্থন শুরু করলেন। এবার মন্থন শুরু করলে কি আবার ওই মণিরত্ন অনেক উঠলো না, দ্বিতীয়বার মন্থন যখন শুরু করলো, বিষ উঠে এলো, গরল উঠে এলো। এবারে আবার তারা খুব মুহ্যমান, কী করব, কিছুদিন ক্ষান্তি দিলেন, তারপরে মনে হলো না, আমরা না চাইতেই এত মূল্যবান সামগ্রী সব পেয়ে গেছিলাম, এখন আবার এই বিষ উঠেছে, গরল উঠেছে বলে কি আমরা থেমে থাকবো? সমুদ্র গর্ভে তো আছে মণিরত্ন। আমাদের প্রত্যেকটা হৃদয়ের মধ্যে, প্রত্যেকটা শরীরের মধ্যে মণিরত্ন অনেক বস্তু রয়েছে, তাই না, কিন্তু সেটা তুলতে গেলে এক এক সময় গরল উঠে আসে, তাই না। ছেড়ে দেয় কেন, ড্রপ আউট হয় কেন? দেখবে প্রথম দিকে যখন একটা কোর্সে আমরা ভর্তি হব,
তখন কদিন খুব উৎসাহ লাগবে, দারুণ ব্যাপার তো, এই আমি একেবারে একদিনই আমি মানে সব আয়ত্ত করে ফেলবো। কেন এই ক্লাসটা একদিনে যদি ম্যাডামের একটু আসতে দেরি হয়েছে বা ওরে বাপরে বাপ কত কী হবে। কিন্তু কদিন পরে মনে হবে আর একটু পড়তে ইচ্ছে করছে না, একদম বোর লাগছে, কিছুতেই ভালো লাগছে না। মানে হচ্ছে তখন তোমার ওই গরল উঠতে শুরু করেছে, ঠিক আছে? কিন্তু তোমার কিন্তু অন্তরের মধ্যে সেই বিদ্যাটা, সেই শক্তিটা আছেই। কিন্তু তুমি যদি ধৈর্য ধরে তারপরেও যদি চার্নিং করতে থাকো, মন্থন করতে থাকো, পড়াশোনাটা চালিয়ে যাও, দেখবে তোমার হয়তো আর 2 দিন ধৈর্য ধরলেই তুমি ওই অবস্থাটা কাটিয়ে উঠতে পারতে। কিন্তু আমাদের ওই ধৈর্যটা থাকে না। এইটা হচ্ছে খুব চ্যালেঞ্জিং জীবনে। যে কোনো কাজে দেখবে, যে কোনো কাজ করতে যাবে প্রথম দিকে কাজে খুব উৎসাহ, খুব মানে সাফল্য, তারপরে মাঝখানে একটা সময় আসবে সেটা হচ্ছে খুব ড্রাই, হ্যাঁ, খুব মানে মনোটোনাস, আর ভালো লাগছে না, ছেড়ে দিই কিছুতেই। এইটাকে যে জয় করতে পারে সে দেবতা। ওই যে বিষ উঠলো তারপরেও বলছে না, থামলে হবে না, যত কষ্টই হোক, যতক্ষণ পর্যন্ত অমৃত লাভ না করছি ততক্ষণ পর্যন্ত আমি থামবো না। এটাই হচ্ছে সত্যিকারের দেবত্ব। স্বামীজি বলছেন আমাদের লাইফটা হচ্ছে একটা জার্নি। এই জার্নিটাকে, আওয়ার লাইফ ইজ এ জার্নি, বাট দিস জার্নি ইজ নট ফ্রম কলকাতা টু কেদারনাথ। ইউ ক্যান টার্ম ইট এজ pilgrimage also, but this pilgrimage is not from Kolkata to Kedarnath, but from brute man to Buddha man. ব্রুট ম্যান হচ্ছে পশু মানবত্ব, আর বুদ্ধ মানবত্ব মানে হচ্ছে অ্যাওয়াকেন্ড, হ্যাঁ, পার্সোনালিটি, সিটিজেন হওয়া, জ্ঞানোদ্দীপ্ত, একটা আলোকিত ব্যক্তিত্বে পরিণত। এই আলোক প্রত্যেকের জীবনে সম্ভব। স্বামীজি বলছে ইচ সোল ইজ পটেন্সিয়ালি ডিভাইন, দি গোল ইজ টু ম্যানিফেস্ট দিস ডিভিনিটি উইদিন বাই কন্ট্রোলিং নেচার, এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল। ডু দিস আইদার বাই ওয়ার্ক অর ওয়ার্শিপ অর সাইকিক কন্ট্রোল অর ফিলোসফি, বাই ওয়ান অর মোর অর অল অফ দিস অ্যান্ড বি ফ্রি। ঠিক আছে? এই মুক্ত হওয়া, বন্ধনের জন্যই তো কষ্ট, যন্ত্রণা, যা কিছু দেখবে, ছেলে হোক মেয়ে হোক, কেন আমরা বন্ধনের মধ্যে পড়ে আছি। ফ্রিডম ইজ দ্য সং অফ দ্য সোল, লিবার্টি ইজ দ্য ফার্স্ট কন্ডিশন অফ গ্রোথ, তাই না? মেয়েদের জীবনে দুঃখ কেন? ছেলেবেলায় মেয়েরা পিতার অধীনে, যৌবনে গিয়ে স্বামীর অধীনে, বার্ধক্যে গিয়ে পুত্রের অধীনে, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল বল কে পরিবে পায় হে, কে পরিবে পায়। সারা জীবন একজন পুরুষের দাসত্ব করার জন্য মেয়েদের জীবন, ভালো করে ভেবে দেখবে। এবার বলবে ও বাবা, মহাতলা আমাদের বিয়ে করতে বারণ করছেন। বিয়ে করতে বারণ করলে তোমরা শুনবে না। হ্যাঁ, শিবরাত্রি এলেই জল, দুধ, দই, ঘি, বেলপাতা দিয়ে হে শিব ঠাকুর, আর বলছি না কি প্রার্থনা। কিন্তু বলি সংসার করো, বিয়ে করো, কিন্তু দাসত্ব করবে না, নিজের পায়ে দাঁড়াও, তাই না? দেবত্বের বিকাশ। দেখবে তোমার জীবন থেকে 80% দুঃখ চলে গেছে, শুধু স্বাবলম্বী হতে হবে। আমি যখন জিজ্ঞেস করি ছেলেদের জীবনে দুঃখ বেশি না মেয়েদের জীবনে, মেয়েরা তো চিৎকার করে বলবো যেন তাদের দুঃখ বলে শেষ করতে পারে না। ছেলেরা খানিকটা ব্যঙ্গ করবে বলে, একটু মানে বিদ্রুপ বা একটু করবে বলে বলে যে ছেলেদের জীবনে দুঃখ বেশি। আমি তখন ওই ছেলেটাকে ধরি, একদম ঠিক বলেছ। দুঃখের কারণ কি বলেছি? দাসত্ব। এখন ছেলেগুলো স্ত্রীর দাসত্ব করছে, উঠতে বললে উঠছে, বসতে বললে বসছে। কারণ কি? তারা পিছিয়ে পড়ছে সব দিক থেকে। মেয়েরা এত উইমেন এম্পাওয়ারমেন্ট হচ্ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে চলতে পারছে না। হ্যাঁ, কদিন আগেই বিশ্বকাপ জয় করেছে, তাই না? ঠিক কি না? এবং যত প্রাইজ আসছে ইদানিং দেখবে খেলাধুলার জগতে, বিভিন্ন অলিম্পিক্স ইত্যাদি থেকে, পুরুষরা কতগুলো প্রাইজ আনছে, নারীরা কতগুলো প্রাইজ আনছে। কীরকম এম্পাওয়ারমেন্ট,
এই শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের আবির্ভাবের মধ্য দিয়ে এই এম্পাওয়ারমেন্ট শুরু হয়েছে। কীরকম? ভারতবর্ষে বিশেষ করে বঙ্গদেশে ডিরোজিও আন্দোলন জানা আছে, হ্যাঁ, নব্যবঙ্গ। তারা কালী মন্দির থেকে না কালী মূর্তিকে বার করে এনে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে গুঁড়িয়ে দিয়ে বলছে কী করতে হবে, দেখো একটা পুতুল। দেখো যুগ যুগ ধরে যে মূর্তিতে দেবী সর্বশক্তিময়ী জগন্মাতাকে মানুষ উপাসনা করে এসছে, তার এইভাবে অবমাননা। বলছে ও তো একটা ন্যাংটো সাঁওতাল মেয়ে ছাড়া কিছু নয়, ওই কালীকে তোমরা পুজো করো। তো এরকম একটা অবস্থায় শ্রীরামকৃষ্ণ আবির্ভাব হলো, এবং তিনি এসে যে দেবতাকে এইভাবে অপমান করছে সেই দেবতাকেই তার কিন্তু ইষ্ট দেবী হিসেবে গ্রহণ করলেন, তাই না? একদম নীরব প্রতিবাদ। তিনি কিন্তু ঝান্ডা নিয়ে আমাদের দাবি মানতে হবে এসব করেননি, তাই না? কিন্তু নীরবে নিভৃতে ওই যে পাষাণময়ী মৃন্ময়ী তার ভক্তি, ভালোবাসা, আবেগ, অনুভূতি দিয়ে, প্রার্থনার মধ্য দিয়ে সেই পাথরের মধ্যে তিনি সেই জগন্মাতাকে জাগিয়ে তুললেন, মাতৃবোধন করলেন, তাই না? তাহলে তার ইষ্ট হচ্ছে একজন নারী, তার গুরুকে ভৈরবী ব্রাহ্মণী বলে একজন, তিনি কিন্তু পুরুষ নন, তাহলে ভৈরবী ব্রাহ্মণী, তিনি তার গুরু। তাহলে জগতে গুরুর স্থান, ইষ্টের স্থান হচ্ছে সবচেয়ে উচ্চে। এবং তিনি সারা জীবন যে সাধনা করলেন, তপস্যা করলেন, সিদ্ধি লাভ করলেন, জগন্মাতার দর্শন পেলেন। তং বৈষ্ণবী শক্তি অনন্ত বীরা বিশ্বস্য বীজম পরমাসি মায়া সম্মোহিতম দেবী সমস্তমেত ত্বং বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু। সেই জগন্মাতাকে তিনি দর্শন উপলব্ধি করলেন, সমস্ত শক্তির অধীশ্বর। সেই যে শক্তি লাভ করলেন, সেই শক্তিটা আবার কাকে অর্পণ করলেন? যে স্ত্রীকে যাবৎ মানুষ বিনা মাইনের চাকরানির মতন ব্যবহার করে এসছে, কোনো অধিকার নেই, শুধু ওই দাসত্ব করবে, সেবা করবে। বলা হয়েছে আমি শুধু নহি সেবার রমণী, মিটাতে তোমার লালসা ক্ষুধা, তুমি যদি দিতে পূজার অর্ঘ্য, আমি সপিতাম স্বর্গ সুধা। কি অসাধারণ সুন্দর শক্তিদায়ী ভাবনা! দেখো, আমি শুধু নহি সেবার রমণী। নারীরা শুধু সেবার রমণী হয়ে থাকার জন্য আসেনি, আমি শুধু নহি সেবার রমণী, মিটাতে তোমার লালসা ক্ষুধা, শুধু লালসার বস্তু হয়ে আসেনি, তুমি যদি দিতে পূজার অর্ঘ্য। পুরুষ সমাজ যদি নারী জাতিকে পূজা করে তাহলে কি হয়? তুমি যদি দিতে পূজার অর্ঘ্য, আমি সপিতাম স্বর্গসুধা। এই নারীরাই স্বর্গসুধা দান করেন। এই কথার অভিব্যক্তি, এই কথার সত্যতা শ্রীরামকৃষ্ণ জীবনে দেখি। ফল হয়নি কালী পূজার রাত্রে তিনি সব পূজার আয়োজন করলেন, কিন্তু শুধু মূর্তির ব্যবস্থা করেননি। সারদা মাকে বলে রেখেছিলেন, তার সতীসাধ্যী স্ত্রী সারদা দেবী, তিনি যেন পূজার সময় উপস্থিত হন। যখন পূজার লগ্ন এলো, তিনি ইঙ্গিত করলেন ওই যে শূন্য বেদী, শূন্য আসন রয়েছে, সারদা মা যাতে গিয়ে সেখানে গিয়ে অবস্থান। মাও সেখানে যন্ত্রচালিতের মতন অভিভূত হয়ে সেখানে গিয়ে বসলেন। শ্রীরামকৃষ্ণ সমস্ত উপাচারে পূজা করলেন, সেখানে তার মাতৃবোধন করলেন। এবং পরবর্তীকালে আমরা দেখি তার যে জপমালা, তার সিদ্ধি, সমস্ত কিছু তাকে সমর্পণ করলেন। এবং ভবিষ্যতে তিনি রামকৃষ্ণ সংঘের সংঘ জননী হিসেবে এই সংঘকে পরিচালনা করলেন, নেতৃত্ব দান করলেন, তাই না? ওই যে বলেছি তার শক্তি কেমন, তং বৈষ্ণবী শক্তির অনন্ত বীর বিশ্বস্য বীজম পরমাসি মায়া সম্মোহিতম দেবী সমস্তমেত ত্বং বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু। ওই মুক্তির জন্য এখনকার দিনে দেখবে মেয়েদের জীবনে সবচেয়ে দুঃখের জায়গা, যন্ত্রণার জায়গা, সকাল নেই, দুপুর নেই, সন্ধ্যা নেই, তাদের আক্রান্ত হতে হয় না?
সেই আক্রমণ সারদা দেবী তার নিজের শরীরে ধারণ করেছেন এবং কিভাবে আত্মরক্ষা করতে হবে সেই শিক্ষা দিয়েছেন। সারদা দেবীকে তোমরা যেভাবে দেখো শুধুমাত্র অবগুণ্ঠনবতী, তাই না, লজ্জাশীলা, লজ্জা নারীর ভূষণ, সব ঠিক আছে, কিন্তু প্রয়োজনে তিনি ভয়ঙ্করী এটা কিন্তু আমরা জানি না। চণ্ডীতে আছে কেনোপমা ভবতু তেস্য পরাক্রমস্য রূপঞ্চ শত্রুভয়কারী অতিহারি কুত্র চিত্তে কৃপা সমর নিষ্ঠুরতা চ দৃষ্টা তৈয়েব দেবী বরদে ভুবনাত্রয়েপি, তাই না, এই যে সমস্ত বলা হয়েছে। দেখবে কোনো পুরুষ দেবতাকে দেখলে ভয় লাগে এরকম দেবতা, কিন্তু দেখো কালী, তারা, মহাবিদ্যা, ষোড়শী, ভুবনেশ্বরী, ছিন্নমস্তা। নারীদের তাহলে ওই যে বলেছি, যদি তুমি নিজেকে দুর্বল হয়ে যাবে, কাঁদতে থাকলে সারা জীবন কেঁদে যেতে হবে। উইপ অ্যান্ড ইউ উইপ অ্যালোন, লাভ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড লাভস উইথ ইউ। তোমার কেউ সাহায্য করতে আসবে না, মা বাবা আত্মীয় পরিজন যেই থাকুক, দেখো সেই যখন নাকি বিপদ কাল আসে, কে তোমাকে সাহায্য করবে? জানতেই পারবে না তুমি বিপন্না হয়ে রয়েছো কোনো জায়গায়। তখন কি করে তুমি আত্মরক্ষা করবে? তার জন্য শক্তির ধ্যান, নিজের উদ্ধার নিজেকেই করতে হবে। উদ্ধরেদ আত্মনাত্মানম নাত্মানম অবসাদেত আত্মৈব হি আত্মনো বন্ধুরাত্মৈব রিপুরাত্মনো। একটা কবিতাতে আছে, মা আমার মা নয়, বাবা আমার বাবা নয়, হ্যাঁ, আমার হাতই আমার হাত। অয়ং মে হস্ত ভগবান, অয়ং মে ভগবত্তর, অয়ং মে বিশ্বভেষজ, অয়ং শিব বিমর্শন। তোমার অন্য 33 কোটি দেব দেবী কিচ্ছু বিশ্বাস না থাকলেও চলবে, নিজের উপর বিশ্বাসটা রাখতে হবে। ইফ ইউ হ্যাভ ফেইথ ইন 330 millions of your mythological gods and in all the gods which now and again the foreigners have introduced into your midst and still have no faith in yourself, there is no salvation for you. 33 কোটি দেবদেবী, মাঝে মধ্যে বিদেশিরা যেসব দেবদেবীর উপর আমদানি করেছেন, আমাদের সবার উপর বিশ্বাস থাকে, অথচ নিজের উপর বিশ্বাস না থাকলে তোমার মুক্তি লাভের কোনো উপায় নেই। সারদা মা কীভাবে সেই শক্তিটাকে বিকশিত করেছেন এবং সেটাকে অ্যাপ্লাই করেছেন নিজের জীবনে। তিনি একাকিনী অবস্থান করছেন কামারপুকুরে, এক দুর্বৃত্ত ভর সন্ধ্যায় অসহায় মাকে দেখে তার পেছনে ধাওয়া করেছে। মা একাকিনী, কেউ নেই, কিন্তু মা আত্মরক্ষার জন্য কী করলেন, গ্রামে গোলা ঘর আছে জানো তো, ধান রাখে, সে গোলা ঘরে চারদিকে দৌড়তে শুরু করলেন। দৌড়ে দৌড়ে যখন দেখছেন যে আর পাচ্ছেন না, দুর্বৃত্ত তাকে আক্রমণ করলো বলে, তখন তিনি রুখে দাঁড়িয়েছিলেন। রুখে দাঁড়িয়ে তার চুলের মুঠি ধরে তাকে মাটিতে ফেলে দিলেন, তার বুকে হাঁটু দিয়ে জিভ টেনে ধরে চড় কষাতে শুরু করলেন এবং বললেন, সেদিন আমি বগলা মূর্তিতে আবির্ভূতা হয়ে ওই দুর্বৃত্তকে শাসন করেছি। এই হচ্ছে সারদা মা। মনে করবে না শুধু অবগুণ্ঠনবতী লজ্জাশীলা। কেনোপমা ভবতু তেস্য পরাক্রমস্য, জগন্মাতার পরাক্রমের কোনো তুলনা হয় না। রূপঞ্চ শত্রু ভয়কারী অতিহারি পুত্র, শত্রুর মনে ত্রাস সৃষ্টিকারী এমন রূপ আর নেই। ওই যে বললাম, কালী, তারা, মহাবিদ্যা থেকে একটা ভয়ঙ্কর মূর্তি, নিজের মুন্ড নিজের চিরে রক্ত পান করছেন, এর চাইতে ভয়ঙ্কর কি হতে পারে? লোল জিহ্বা দংষ্ট্রা করালবদনা ক্রিঙ্করালবদনাম ঘোরাং মুক্তকেশিম চতুর্ভুজাম কালিকাম দক্ষিণাম দিব্যাম মুন্ডমালা বিভূষিতাম সদ্যচ্ছিন্ন শিরখড়গ বামাধোর্ধকরাম্বুজম অভয়ম বরদং চৈব দক্ষিণোর্ধাদ পানিকম মহামেঘ প্রভাম শ্যামাম তথা চৈব দিগম্বরীম। দেখো, এর মধ্যে কোনো একটা শব্দ আছে যেখানে একটু দুর্বলতা আছে, শক্তি বোধ হচ্ছে কিনা এখন? চণ্ডী পড়তে হবে, জগন্মাতার আরাধনা করতে হবে, তাই না? দুর্গাপূজা দিয়ে শুরু হয়েছে, দশপ্রহরণ ধারিণী, তাই না? জগন্মাতার হাতে দেখবে পর অভয় দেখতে আমরা ভালোবাসি, তিনি এইভাবে অভয় দান করছেন, এভাবে বরদান করছেন, তাই তো? আছে না দুটো মুদ্রা? কিন্তু আরেক হাতে আছে খড়গ, আরেক হাতে মুন্ডমালা, এটাও আছে। এই খড়গের এবং মুন্ডমালারও ধ্যান করতে হবে আত্মরক্ষার জন্য, যেটি সারদা মা করেছেন। কোত্থেকে শক্তিটা এসছে? এই শক্তির উৎস কিন্তু পবিত্রতা, সোজা। স্বামীজির কথা আছে, ট্রুথ, পিউরিটি অ্যান্ড আনসেলফিশনেস, হোয়ার এভার দিজ আর প্রেজেন্ট, দেয়ার ইজ নো পাওয়ার বিলো আর অ্যাবাভ দ্য সান টু ক্রাশ দ্য পজেস আর দেয়ারঅফ। Equipped with this, one individual is able to face the whole universe in opposition
সত্য, পবিত্রতা এবং নিঃস্বার্থপরতা, এই তিনটি জিনিস যদি কারোর মধ্যে থাকে, সূর্যের নিচে এবং সূর্যের উপরে এমন কোনো শক্তি নেই তাকে পরাজিত করতে পারে। আর এই তিনটি জিনিস সত্য, পবিত্রতা এবং নিঃস্বার্থপরতা থাকলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড যদি তোমার বিরুদ্ধে দাঁড়ায়, এককভাবে তুমিই জয়ী হবে। এই এত শক্তি সারদা মায়ের মধ্যে। কোনো মৃদুনা দারুণম হন্তি মৃদুনা হন্তি অদারুণম নাসেব্যম মৃদুনা কশ্চিৎ তস্মাৎ তীক্ষ্ণতরং মৃদু। কিসের শক্তি? মাধুর্যের শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি। দেখো, একটা বাড়িতে সবচেয়ে দুর্বল একটা শিশু আছে, একজন বলিষ্ঠ পালোয়ান আছেন, বয়স্ক আছেন। শিশুটা আপাত দৃষ্টিতে সবচেয়ে দুর্বল কিনা? একেবারে তো দুগ্ধপোষ্য শিশু, সে ওয়া ওয়া তার রোদনম বলম, তাই না? কিন্তু দেখো, একটুখানি যদি ভ্যাঁ করে ওঠে, সে যতই আপাত দৃষ্টিতে দুর্বল হোক, কিন্তু ওই শিশুটা কি বাড়ির রাজা নয়? ঠিক কেনা ভেবে দেখবে। একটুখানি ভ্যাঁ করলে যে ভীষণ নিষ্ঠুর প্রকৃতি, সেও গিয়ে আরে বাবারে এই বাচ্চাটা কিছু ক্ষতি হচ্ছে না তো, কোনো একটা যদি জন্তু এসে তাকে আক্রমণ করতে যায়, সেই মানুষটি যতই সে হয়তো খুব নিষ্ঠুর প্রকৃতির, সে শিশুটাকে কোলে তুলে সে নিজে মরে যাবে, তবু শিশুটাকে রক্ষা করার জন্য এগিয়ে যাবে। হয় কি না বলো? তাহলে এই শক্তিটা কোত্থেকে শিশুর মধ্যে এলো? সে তো সবার রাজা। মাধুর্যের শক্তি, তাই না? মৃদুতা বলছে, মৃদুনা দারুণম হন্তি, এই মাধুর্য দিয়ে, এই শক্তি, পবিত্রতা দিয়ে বলছে সব কিছুকে জয় করা যায়। সারদা মায়ের মধ্যে সেই শক্তি, সংযমের শক্তি, মাধুর্যের শক্তি, সহিষ্ণুতার শক্তি, এইগুলো। সেই ডাকাতের পাল্লায় পড়েছেন মা। জানা আছে সারদা মায়ের জীবনের ঘটনা, তেলু ভেল্লুর মাঠ। আত্মীয়রা কেমন জগতে, দেখো ওই মা, তিনি দক্ষিণেশ্বরে আসবেন, তিনি তো হাঁটা টাটার অভ্যাস নেই, অল্প বয়সী কন্যা, তিনি হয়তো ধরো 16, 17, 18 বছর হয়তো বড় জোর হবে। হ্যাঁ, এবার আত্মীয়রা সঙ্গে, তারা হেঁটে হেঁটে, তখনকার দিনে তো গাড়ি ঘোড়া এই রাস্তাঘাটে তো ভালো ছিল না, যানবাহন ছিল না, হেঁটে তারা ওই আরামবাগের কাছে এসে মনে হয়েছে যে অনেকটা বেলা আছে, তাহলে এই মাঠটা ডাকাতদের আড্ডা, সেখানে এটা যদি পেরিয়ে তারকেশ্বর পর্যন্ত পৌঁছে যাওয়া যায়, তাহলে অনেকটা এগিয়ে যাওয়া হবে। বলছে সবাই জোরে জোরে হাঁটো, সবাই জোরে জোরে হাঁটছে। আর কিছুটা গিয়া মা আর পারছেন না, তিনি হাঁটতে পারছেন না। তাকে সবাই বলছে, এই তোমার জন্য কি আমরা সবাই ডাকাতের মুখে পড়বো? মা বললেন, তাই তো, আমার জন্য তোমরা কেন ডাকাতের মুখে পড়ে? তাই তোমরা বরং এগিয়ে যাও, আমি ধীরে ধীরে আসছি। যেই বলেছে না, সবাই মাকে ফেলে, একা ফেলে সবাই চলে গেছে। বুঝে দেখো, এইটা হচ্ছে কারে আর বলি কেবা আছে মোর, তোরে শুধু বলি তাই, আপন বলিতে বহুজন আছে, আপনার কেহ নাই জগতে। হ্যাঁ, আপনার বলে এক ঈশ্বর, এক আল্লাহ ভগবান, তুমি যাই বলো না কেন, ওই একা এসছো, একা যেতে হবে, সোজা কথা। যত বন্ধু বান্ধব, হ্যাঁ, স্বামী স্ত্রী, হ্যাঁ, মা বাবা, আত্মীয় পরিজন, কেউ তোমার সঙ্গে নেই। এটাই জগৎ। শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু এটা কিন্তু একা এসছে, একা যেতে হবে। তা সেই জন্য ওই সারদা মা, তিনি ওই পবিত্রতা স্বরূপিনী। ওই ডাকাত যেই এসছে রাত্রিবেলায় অন্ধকারের মধ্যে, কিন্তু মা কিন্তু ভয় পেলেন না। এখানে হচ্ছে চরিত্র। মা কি করলেন? তিনি বরং যেই কে যায় বলে হুঙ্কার ছাড়লো, সেখানে সবাই ফেইন্ট হয়ে যাওয়ার কথা ডাকাতের পাল্লায় পড়ে, তিনি বরং এগিয়ে গিয়ে বলছেন, ভাগ্যিস বাবা তুমি এসে পড়েছিলে, তা না হলে আজকে আমার কি বিপদটাই না হতো। যেই মুহূর্তে বাবা বলে সম্বোধন করেছে ওই ডাকাতকে, তার মধ্যে অপত্য স্নেহ এমন জেগেছে যে নাকি তার হচ্ছে ধ্বংসকারী সেই রক্ষাকারী হিসেবে। মা ভয় পাস নে, আমার সঙ্গে মেয়ে মানুষ আছে, অর্থাৎ তার স্ত্রী পেছনে পেছনে আসছে। সারা রাত সে মাকে যত্ন করে খাইয়ে দাইয়ে, হ্যাঁ, নিরাপত্তা দিয়ে, তারপরের দিন সকালবেলা সঙ্গে করে খাইয়ে দিয়ে নিয়ে গিয়ে সেই আলপথ ধরে যাচ্ছেন, মটরশুঁটি হয়েছে সেগুলো তুলে তুলে খাওয়াচ্ছেন, আর পুটলি বেঁধে তাকে ওই তারকেশ্বরে অন্য যারা আত্মীয় তাদের কাছে পৌঁছে দিলেন, তাই না? দেখো, এইটাই হচ্ছে চরিত্র।
কহমরে বীর্য কার ক্ষমারে করে না অতিক্রম, কাহার চরিত্র ঘেরি সুকঠিন ধর্মের নিয়ম ধরেছে সুন্দর কান্তি, মানিক্যের অঙ্গদের মতো মহেশ্বর্য আছে নম্র, মহাদৈন্যে হয়নি নত। সম্পদে কে থাকে ভয়ে, বিপদে কে একান্ত নির্ভীক, কে পেয়েছে সবচেয়ে দিয়েছে কে তাহার অধিক, কে লয়েছে নিজ শির রাজ বলে মুকুটের সম, সবিনয়ে সগৌরবে ধরা মাঝে দুঃখ মহত্তম। কহমরে সর্বদর্শী হে দেবর্ষি তার পুণ্য নাম, নারদ কহিলা ধীরে অযোধ্যার রঘুপতি রাম। আদর্শ চরিত্র কেমন হবে? এখানে ভয়ের সময় সে কিন্তু ভয় পাচ্ছে না, ভয়ের কারণ হয়েছে ডাকাতের, কিন্তু তখন নির্ভয়, তাই না? যখন সম্পদ হয় তখন ভয়ে ভয়ে থাকে, আরে বাপরে, হ্যাঁ বেশি টাকা পয়সা হলে মাথাটা ঘুরে যায়, তাই না লোকের। কিন্তু দেখবে দারিদ্র্যের সময় আমরা খুব নুব্জ হয়ে পড়ি, না দারিদ্র্য হয়েছে তো কী হয়েছে, আমি সম্পদ লাভ করব। এগুলো হচ্ছে আসল চরিত্র, তাই না? এই জীবন যে আসবে অনেক বাধা বিপত্তি, কিন্তু আমি আমার ধর্ম ত্যাগ করব না। এই যে প্রকৃতির এত কেন, শক্তি কেন? আগুন কোনো দিন কি তার পুড়িয়ে দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে? এটা আগুনের ধর্ম হচ্ছে পুড়িয়ে দেয়া, জলের ধর্ম ভিজিয়ে দেয়া। এমন একদিনও হয়েছে যে সে তার ধর্ম ত্যাগ করেছে, ভিজিয়ে দেওয়ার ক্ষমতা, বাতাস শুকিয়ে দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে। এটা হচ্ছে ধর্ম। মানুষেরও মনুষ্যত্বের ধর্ম যতক্ষণ পর্যন্ত আছে, তাকে হয়তো খুন করে দেবে কিন্তু সে কিন্তু অপরাজেয় থাকবে। ঘৃষ্টম ঘৃষ্টম পুনরপি পুনঃ, হ্যাঁ, চন্দনম চারুগন্ধম। চন্দনকে যত ঘষবে ধ্বংস হয়ে যাচ্ছে তো, কিন্তু সে কি দুর্গন্ধ দেবে? যত বেশি ঘষবে তত সুগন্ধ। তুমি এই সোনাকে যত পোড়াবে গলে যাচ্ছে, গলে গিয়ে সে আরও বেশি উজ্জ্বল হচ্ছে। যত কষ্ট পাচ্ছে তাহলে তত বেশি আরও মূল্যবান হচ্ছে, ঠিক কিনা বলো? আঁককে যত তুমি, এই যে আকমারাই কল আছে তো, দেখেছো তো, একটা দাঁতের মধ্যে দিয়ে মোটা দাঁত, তারপরে সরু দাঁত, তারপরে একদম পিষ্ট করছে। যত পিষ্ট করছে সে একটু করে মধুই দিচ্ছে। গাছে যখন নাকি আমরা ঢিল ছুঁড়ি, ঢিল খেয়ে কি গাছ পাটকেল ছড়ে না? যত ঢিল খায় তত সে ফল দেয়, তাই না? এগুলো হচ্ছে চরিত্র। তো অনেক এরকম নানা রকম প্রতিকূলতা আসবে। মহাবিশ্ব জীবনের তরঙ্গেতে নাচিতে নাচিতে নির্ভয়ে ছুটিতে হবে, সত্যরে করিয়া ধ্রুবতারা, মৃত্যুর না করি শঙ্কা, দুর্দিনে রশ্রু জলধারা মস্তকে পড়িবে ঝরি, তারই মাঝে যাব অভিসারে তাঁর কাছে, জীবন সর্বস্ব ধনর পিয়াছি যারে, জন্ম জন্ম ধরি। একটা কিছু ব্রত নিতে হবে জীবনে, আমি এটা কিছু করব, তাই না? সেটাকে লক্ষ্য করে যে কিছুতেই আমি আমার ধর্ম ত্যাগ করব না। আমি যেটা, এই যে কম্পিউটার এডুকেশান শুরু করো, আর এটাই আমি এটা মাঝপথে ছাড়বো না, তাই না? যত প্রতিকূলতা আসুক, এইগুলো হচ্ছে চরিত্র। শেষে আমি ওই চরিত্র ইংরেজিটা সবাই জানা আছে কি? ক্যারেক্টার। কী করলে একটা ক্যারেক্টার ভালো তৈরি হবে? কতগুলো একেবারে কতগুলো পয়েন্ট, বুলেট পয়েন্ট বলে শেষ করি, টাইম তো হয়ে যাচ্ছে, তো বলার কোনো শেষ নেই। আর যারা চাইবে আমি যে কথাগুলো বলছি, বাংলা, ইংরেজি, হিন্দি, সংস্কৃত সমস্ত ভাষায় যেগুলো এরকম মহাপুরুষদের বাণী, এগুলো সংকলন করে মূল্যবোধে ধন্য জীবন বলে একটা বই রয়েছে, আমাদের এখানে পাওয়া যায়। করোনার সময় সেটা সংকলন করার সৌভাগ্য আমার হয়েছিল, এখানে বসেই, এই বাড়িতেই। সে সকাল থেকে রাত পর্যন্ত খাওয়া ঘুমানো বাদ দিয়ে শুধু ওইগুলো নিয়ে আমার সারা জীবন, আমার সৌভাগ্য হয়েছে প্রায় 4-5টা রামকৃষ্ণ মিশন স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব, শিক্ষক হিসেবে কাজ করা, এরকম সেমিনার, ওয়ার্কশপ পরিচালনা করা, গার্জিয়ানদের নিয়ে, ছাত্রছাত্রীদের নিয়ে, তাই না, সংগঠকদের নিয়ে। তা এগুলো আমি যেগুলো বললাম, এই বইয়ের হয়তো মানে 1%ও বলা হবে না, আজকে সারাদিন বললেও হবে না। কিন্তু যখন নাকি বলি সবাই বলে যে মনে শুনতে খুব ভালো লাগে, কিন্তু আমি তো মনে রাখতে পারি না, তাই তো লিখে দিলে ভালো হয়। তো লেখার অবকাশ হয়নি, তা ওই সময় লেখা হয়ে ওই বইয়ের মধ্যে মূল্যবোধে ধন্য জীবন। তারপরে করা হয়েছে ছাত্রদের উপযোগী করে, ওইটা থেকেই আরও সারসংক্ষেপ করে ছাত্র সংকলন একটা করা হয়েছে। আরেকটি করা হয়েছে সুভাষিতে জীবন গড়া, যে
এই বাণীগুলোকে অবলম্বন করলে আমরা জীবন গঠন করতে পারি। যেগুলো আমি বললাম, ধরো সংস্কৃত, হিন্দি, বাংলা, ফার্সি ভাষায় আছে তরিকত বাজ খিদবদে খালক নিস ওয়া তসবি ওয়া সাজ্জাদা ওয়া দালক নিস, এরকম কোরআনের বিভিন্ন আয়াত থেকে করা হয়েছে। আল্লাহ নুরুসামাওয়াতে ওয়াল আরদে কানান্না সুম্মাতা ওয়াহেদাতান, অসাধারণ সুন্দর সুন্দর সমস্ত এরকম সব কথা যেগুলোকে সংকলন করে রাখা হয়েছে, বাংলা অর্থ দেয়া আছে, ইংরেজিতে আছে। তো এইগুলো সম্ভব হলে সেই বই সংগ্রহ করবে। তোমরা অনেকভাবে অনেক অর্থ করো, এটাকে মনে করবে যেন অপচয়ই হয়েছে। আমার মনে হয় একটা দুটো এরকম বিশেষ কথাকে তুমি যদি অবলম্বন করে জীবনটা অন্তত গঠন করতে যাও, তাহলে নিশ্চয়ই উপকৃত হবে। যে ক্যারেক্টার ফর্মুলা বলবো বলেছিলাম, CHRACTER, C ফর কারেজ, ভয় পাবো না, ঠিক আছে। H ফর হেড, হার্ট, হ্যান্ডস, ঠিক আছে। হেড টু কনসিভ আইডিয়াস, হার্ট টু ফিল, অ্যান্ড হ্যান্ড টু ওয়ার্ক ইট আউট, ঠিক আছে। 3H। CHA হচ্ছে অ্যাবস্টিনেন্স বলে কথা আছে। অ্যাবস্টিনেন্স মানে সংযম। যতদিন এক একটা ছেলে মেয়ে সংসার জীবনে প্রবেশ না করছে, আদর্শ ব্রহ্মচারী ব্রহ্মচারিণী, ব্রহ্মচারী ব্রহ্মচারিণী মানেই হচ্ছে শুভ চিন্তা, পবিত্র চিন্তা নিয়ে সময় কাটানো। একটা সময় আসবে সংসার করতে সবাই বলবে, কিন্তু তার আগেই যদি তুমি, এই কথাটা সবাই বলে না, মা বাবা ইতস্তত করেন, স্যারেরা ইতস্তত করেন, কিন্তু পড়াশোনা কমপ্লিট করে যদি প্রেম করতে শুরু করে দাও, তাহলে প্রেমই হবে, পড়াশোনাটা হবে না, সোজা কথা। এটা কেউ বলে না, তাই না, সহসা মুখ ফুটে বলতে চায় না, কিন্তু এটা ঘটনা, তাই না। ইন্দ্রিয় প্রণালিতায় ডুবে গেলে এই আগুন নিয়ে খেলা, একবার চরিত্রটা নষ্ট, ক্যারেক্টার লস্ট, এভরিথিং লস্ট, সোজা কথা। সেজন্য এক সময় আসবে সংসার করতে সবাই বলবে, গোটা সমাজ বলবে তোমাকে, বাবা বয়স হয়েছে, মা বয়স হয়েছে, বিয়ে থা কর, তাই না। কিন্তু তার আগেই যদি তুমি পড়াশোনা কমপ্লিট না করে, কোর্স কমপ্লিট না করে এইসব নিয়ে মত্ত হয়ে যাও, তুমি স্বাধীন, যেমন খুশি চলতেই পারো। কিন্তু ইফ ইউ ডু হোয়াট ইউ শুড নট, ইউ মাস্ট বিয়ার হোয়াট ইউ উড নট, তাই না। যেমন খুশি চলতে শুরু করলে যেমন খুশি দুর্ভোগ ভোগ করতে হবে। আগুনে হাত দিচ্ছ, হাত দিলে হাত পুড়বেই, তাই না। লঙ্কা খেলে ঝাল লাগবেই। শুভ কর্মে শুভ, মন্দে মন্দ ফল, এ নিয়ম রোধে নাহি কারবল। যেমন খুশি চললে এই পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে। সব কিছু বাড়াবাড়ি করলে খারাপ, ঠিক কিনা। সেজন্য অ্যাবস্টিনেন্স মানে কি বললাম, সংযত, পবিত্র থাকার চেষ্টা করা, তাই না। CHA। আর হচ্ছে রেগুলারিটি, তাই না, একটা নিয়মানুবর্তিতা। একজন জিজ্ঞেস করছে আমার কবে সাফল্য আসবে জীবনে, জ্ঞানী ব্যক্তিকে গিয়ে জিজ্ঞেস করেছে। তখন জ্ঞানী ব্যক্তি বলছেন, আচ্ছা তুমি কখন ঘুম থেকে ওঠো? বলছে কোনো ঠিক নেই, কোনো দিন 6টা, কোনো দিন 8টা, কোনো দিন 10টা। আচ্ছা কখন পড়তে বসো? বলছে কোনো ঠিক নেই, কোনো দিন 8টা, কোনো দিন পড়ি, কোনো দিন পড়ি না। স্কুলে যাও? কোনো দিন যাই, কোনো দিন যাই না, কোনো ঠিক নেই। ব্যায়াম ট্যায়াম করো? বলছে কোনো ঠিক নেই। কখন বাড়ি ফেরো? কোনো ঠিক নেই। তুমি আমাকে কি প্রশ্ন করেছিলে মনে আছে? হ্যাঁ খুব মনে আছে, কখন সফল হবো জীবনে? বলছে তুমি উত্তরটা দিয়ে দিয়েছো, কোনো ঠিক নেই, ঠিক না। যার ঘুম থেকে ওঠার ঠিক নেই, পড়াশোনার ঠিক নেই, ব্যায়াম করার ঠিক নেই, বাড়ি ফেরার ঠিক নেই, তার জীবনের সাফল্য লাভেরও কোনো ঠিক নেই। তা সেজন্য রেগুলারিটি একটা মেনটেন করতে হবে। কি খারাপ কথা? একটা রুটিন নিয়ে চলতে হবে। CHR হচ্ছে রেগুলারিটি। আরেকটা A হচ্ছে অ্যালার্টনেস, তাই না। আমরা একটু ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। অ্যালার্ট টুডে অ্যান্ড অ্যালাইভ টুমরো। এখন মোবাইল রাস্তা পার হচ্ছে, মোবাইল কানে দিয়ে অ্যালার্ট হওনি, রান ওভার হয়ে যাবে, তাই না। অ্যালার্ট টুডে, অ্যালাইভ। অ্যালার্টনেস দরকার আছে কি না? ভাবিয়া করিও কাজ দরকার আছে কি না বল। আর C হচ্ছে কোঅপারেশন থাকবে, সহানুভূতি, পরস্পর মিলেমিশে। T হচ্ছে ট্রুথফুলনেস, সত্য। এটা হচ্ছে ভিত্তি। এটা নষ্ট হলে সব, তোমার জীবনে যত কিছুই থাকুক, সত্য যদি নষ্ট হয়ে যায়, সব নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। এগুলো আমি ব্যাখ্যায় যাচ্ছি না, ব্যাখ্যা। E হচ্ছে এনথুসিয়াজম। এনথুসিয়াজম মানে উৎসাহ, উৎসাহ নিয়ে চলতে হবে।
এই এখানে ভর্তি হয়েছে উৎসাহ নিয়ে এসছো বলে, যে যেটুকু এই ঘরে ঢুকে মানে প্রবেশ করার যে অধিকারটা পেয়েছো, তোমাদের জীবনে কিছু না কিছু উৎসাহ ছিল বলে এই ঘরে কিন্তু সবাই প্রবেশ করতে পারেনি, তাই না? ইচ্ছে থাকলেও পারেনি, কারণ তারা সেই উদ্যম উৎসাহ করেনি, তাই না? সেজন্য উৎসাহ উদ্যম থাকতে হবে একদম। হতাশার কোনো স্থান নেই, আসবে অনেক, আগেই বলেছি, টিয়ার্স অ্যান্ড স্মাইল মেক দ্য মিউজিক অফ লাইফ। অশ্রু এবং হাসি মিলে জীবন সঙ্গীত রচিত, যে উত্থান পতন এগুলো সব থাকবে, তাই না? মহাবিশ্ব জীবনের তরঙ্গেতে নাচিতে নাচিতে নির্ভয়ে ছুটিতে হবে, সত্যরে করিয়া ধ্রুবতারা, মৃত্যুরে না করি শঙ্কা, দুর্দিনের অশ্রু জলধারা মস্তকে পড়িবে ঝরি, তারি মাঝে যাব অভিসারে তাঁর কাছে, জীবন সর্বস্ব ধন অর্পিয়াছি যারে, জন্মে জন্ম ধরি। একটা আদর্শ নিয়ে চলতে হবে, বুলডগ টেনাসিটি, যেটা ধরেছি কিছুতেই ছাড়বো না, তাই না? এরকম। যাই হোক, তাহলে ট্রুথফুলনেস, হচ্ছে এনথুসিয়াজম মানে উৎসাহ থাকবে, আর হচ্ছে রাইচাসনেস, তাই না? রাইচাসনেস মানে ন্যায়পরায়ণতা, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, তাই না? তাহলে দেখি মনে আছে কি না? ক্যারেক্টার ফর্মুলা CHRACTER, C ফর H ফর A ফর অ্যাবস্টিনেন্স মানে সংযম, CHAR বলেছিলাম রেগুলারিটি, A হচ্ছে অ্যালার্টনেস, C হচ্ছে কোঅপারেশন, T হচ্ছে ট্রুথফুলনেস, E হচ্ছে এনথুসিয়াজম, আর হচ্ছে রাইচাসনেস। এতক্ষণ বলে এবং শুনে নিশ্চয়ই জল তেষ্টা পেয়েছে, একটু জল খাওয়াতে পারলে ভালো হতো, আর পেপসি খাওয়াতে পারলে আর একটু ভালো হতো। মানে পেপসিটা খাওয়াতে পারছি না, পেপসিটা শুনে কি করে তুমি, আমাদের সবার হয়ে মহারাজ একটু জল খেয়ে নিচ্ছেন, তাই না? তা যাই হোক, পেপসিটা খাওয়াতে পারছি না, কিন্তু পেপসি কথা শুনে কি করে আমরা জীবনটা, চরিত্রটা গঠন করতে পারবো, মানুষ হতে পারবো, সফল হতে পারবো, সেটা বলে শেষ করবো, তাই তো? রাজি? হ্যাঁ, বল লাগছে না তো? পেপসি, PEPSI পেপসি, তাই তো? P ফর প্রে ওয়েল, ঠিক আছে? E ফর ইট ওয়েল, আরেকটা P হচ্ছে প্লে ওয়েল, S হচ্ছে স্টাডি ওয়েল, I হচ্ছে ইন্টিগ্রেট ওয়েল। প্রে ওয়েল, ঈশ্বর আল্লাহ ভগবানের কাছে প্রার্থনা করবে। দেখো, আমরা ইচ্ছায় অনিচ্ছায় কিন্তু ঘুম থেকে উঠে শুধু প্রার্থনাই করছি, অজ্ঞাতসারে করছি। দেখবে আমাকে এটা দেবেন, মানে প্রার্থনাই করা হচ্ছে। সব জায়গায় দেখবে সারাদিন কত রকম প্রার্থনা করছি। এবার মাকে যদি বলি কিছু তিনি সাহায্য করলে কিছু আমার অভাব দূর হয়, স্যারকে গিয়ে কিছু প্রার্থনা করলাম, অন্য কোনো একজন ব্যক্তিকে গিয়ে কিছু প্রার্থনা করলাম, অভাব পূরণ হলো। কিন্তু যিনি মায়েরও শক্তি, বাবারও শক্তি, অন্য যার কাছে চাইছি তারও শক্তি, সর্বশক্তিমান ঈশ্বর আল্লাহ ভগবান, তিনি যদি আমার সহায় হন, আর কোনো অভাব থাকে? সোজা কথা। দেখো, সেই জন্য সেই সর্বশক্তিমানের কাছ থেকেই আমি চেয়ে নেব। সে একটা কাহিনী আছে, এক ফকির গেছেন বাদশাহ আকবরের কাছে কিছু প্রার্থনা করতে গিয়ে, তিনি দেখছেন তিনি নামাজ পড়ছেন আর প্রার্থনা করছেন নামাজের পরে, আল্লাহ আমাকে ধন দাও, দৌলত দাও, অনেক কিছু দাও, ইত্যাদি ইত্যাদি দাও দাও করছে। ফকির আস্তে আস্তে চলে যাচ্ছে। বাদশাহ বললেন, এই কেন চলে যাচ্ছেন, কেন এসেছিলেন? না, আপনার কাছে কিছু চাইতে এসেছিলাম। বলছে, আবার তাহলে চলে যাচ্ছেন কেন? আমি দেখলাম যে আমার চাইতে আপনি বড় ভিখিরি, তাহলে আপনার এত সম্পদ আছে, তারপরে আপনি আল্লাহর কাছে এত কিছু চাইছেন, মনে হলো আপনার কাছে আর চাইব না, তাহলে আল্লাহর কাছেই আমি চাইব, ঠিক না? তো এরকম হলে হবে না। প্রে, তাহলে ঈশ্বরের কাছে প্রার্থনা করে নিলে আর কারোর কাছে অত যেতে হয় না। অন্যরা সবাই তোমার সুযোগ নেবে, ঈশ্বর আল্লাহ ভগবান কখনো, তাই না, তোমাকে বিপদে ফেলবে না। তোমাকে সাহায্য করে হাজারটা জিনিস সে প্রত্যাশা করবে কাউকে, তুমি যার কাছে গিয়ে বলছো আমাকে এই দাও, প্রে ওয়েল। যাই হোক, সেই জন্য ইট ওয়েল, এটা ভীষণ জরুরি। আজকে গিয়ে কিন্তু মাকে বলবে সবাই, মহারাজ বলে দিয়েছেন মা ভালো ভালো খেতে দাও, সুবিধা হয়ে গেল। তা একজন যে মহারাজের কথা সহজে, এখনও তো মানুষ একটু গেরুয়া টেরুয়া দেখলে সাধু সন্ন্যাসীর কথা একটু শোনার চেষ্টা করে। মা, মহারাজ বলেছেন ভালো খেতে দাও। কিন্তু এবার ভাবতে হলো, আমরা কম খেয়ে বেশি ভুগি না বেশি খেয়ে বেশি ভুগি? এবার বলো, মেনি ডিশেস
বলো, মেক মেনি ডিজিজেস, ঠিক কিনা? অনেকগুলো বাটি সাজিয়ে দেয় নিমন্ত্রণ বাড়ি গেলে, যতগুলো বাটি ততগুলো হচ্ছে রোগ ছাড়া কিছু না। ফুচকা দেখলে তো আর রক্ষা নেই, তাই না? দেখবে ভেবে চিনতে, আমরা ফুচকা খাই না, ফুচকা আমাদের খায়। আমরা রাবড়ি খাই না, রাবড়ি আমাদের খায়। আমরা মদ খাই না, মদ আমাদের খায়। আমরা ড্রাগ নিই না, ড্রাগ ড্রাগন হয়ে আমাদের আক্রমণ করে, ঠিক কিনা বলো? খাওয়ার সময় সেই জন্য ভেবে খেতে, আমি তুমি খাবারগুলোকে খাবো, খাবারগুলো যেন তোমাকে আমাকে না খায়। ইট ওয়েল, এটা হচ্ছে ইট ওয়েল। পিইপি হচ্ছে প্লে ওয়েল, মজবুত, ওই দুর্বল থাকলে হবে না, তাই না? ছেলে মেয়ে যেই হোক শক্তি লাভ করতে হবে, তাই না? শারীরিক শক্তি, মানসিক শক্তি, সিম্পল ফর্মুলা আছে, SIMPL, সিম্পল। স্পিরিচুয়াল গ্রোথ, I for intellectual growth, M for mental growth, P for physical growth, L হচ্ছে লজিক্যাল গ্রোথ, E for ইমোশনাল গ্রোথ। সিম্পল, একদম সোজা ফর্মুলা, এর মধ্যে সব শক্তি রয়েছে, তাই না? তাহলে পি প্লে ওয়েল, এস হচ্ছে স্টাডি ওয়েল, সেটা সবাই বলে, আমি আর এটা বলছি না। কিন্তু আমি একটা সূত্র শুধু বলবো, এরকম মনে হয় কি না কারো, ঠিক পরীক্ষার দিনই আমি সব ভুলে যাচ্ছি, হয় কি না? কেন হয়? এটার হাত থেকে কী করে রক্ষা হবে বলবো, রিভিশন করতে হবে, সোজা কথা। রিভিশন না করলে তুমি যত বিদ্যা নিয়ে তুমি তৈরি করেছো, সব পড়াই তৈরি করেছো, কিন্তু দেখবে পড়তে পড়তে ক্লান্তি লাগে। কিন্তু সেই ক্লান্তির সময় যদি তুমি জানা জিনিসটা পুরনো পড়াটা পড়ো না, দেখবে ক্লান্তিটা চলে গেছে, তোমার ঘুমটা ভেঙে কেটে গেছে। কিন্তু এটা ভীষণ জরুরি, মাঝে মাঝে রিভিশন, আবৃত্তি করা, সময় নষ্ট করবে না। আমি বলবো স্নান করতে করতে, ট্রেনে বাসে চলাফেরা করতে করতে মনটা তোমার সঙ্গে যাচ্ছে তো, একটা ছোট্ট কথা একটু আবৃত্তি করতে থাকো শুধুমাত্র, দেখবে প্রতিদিন বিন্দু বিন্দু জল পড়তে পড়তে যেমন ঘট ভরে যায়, অল্প অল্প। তুমি কঠিন জিনিস শেখার জন্য অনেক চেষ্টা করছো, কিন্তু সহজ জিনিসকে অবহেলা করছো, অবজ্ঞা করছো। বলো একসঙ্গে, পুণ্যে পাপে দুঃখে সুখে পতনে উত্থানে মানুষ হইতে দাও তোমার সন্তানে। এটা অনেকেই জানা আছে, না জানা থাকলে এইটা খারাপ কথা। তোমাকে ইন্টারভিউ দিতে হবে কদিন পরেই, যদি বলে যে একটা ভালো কিছু শোনাও আমাকে, তোমাকে ছেড়ে দিল, দেখবে তুমি বলতে পারছো না। অথচ এরকম ছোট ছোট কথা যদি তুমি আয়ত্ত করে রাখো, তাহলে দেখবে কিছু না কিছু ভালো কথা শুনিয়ে তুমি ওখানে উইন ওভার করে যাবে, তাই না? তোমারই চাকরিটা হবে, তাই না? এটা শিখতে কি আলাদা করে পড়তে হবে? তুমি ট্রেনে যাচ্ছ, বাসে যাচ্ছ, এই আমি যেগুলো বললাম টললাম না, এগুলো ধরো কোনো চেষ্টা করে বলতে হচ্ছে না, বুঝতেই পারছো, তাই না? মোটামুটি যেটা মনে আসছে বলে দিচ্ছি। খুব খারাপ লাগছে, এই আমার এরকম ডায়েরি আছে, এই বুড়ো বয়সও আমার যখন যেটা ভালো লাগে লিখে রাখি, আর ট্রেনে বাসে চলতে চলতে, স্নান করতে করতে, খাওয়া দাওয়া করতে করতে মনে মনে একটা কিছু ভাবনা চলতে থাকে। এই জন্য পড়ার দরকার হয় না, তাই না? ওতেই আমার পড়া তৈরি হয়ে যাচ্ছে। আমি বলি কী করে এত মহারাজ বলেন টলেন ইত্যাদি ইত্যাদি, তো এটা তো আমার মানে হবি, তাই না? কী করে সময় দেখো, কারণ তোমার জন্য 24 ঘন্টার বেশি সময় কেউ পাবে না। কিন্তু এটা একটা বলবো টেকনিক, তাই না? যেগুলো শিখেছো সেগুলো ভুলবে না। এটা শুধু যদি করো, দেখবে তোমার অনেক বিদ্যা হয়েছে, কিন্তু বলার সময় তুমি বলতে পারছো না, কারণ তুমি চর্চাটা হারিয়ে ফেলছো, রিভিশন করছো না। আজ থেকে এটা করে দেখো, তুমি অনেক আত্মবিশ্বাস লাভ করে ফেলবে, কিছু না কিছু দিয়ে বেরিয়ে পড়বে। আমি বলি, আমি যে কত যে ভুলে যাই আপনারা জানেন না, কিন্তু ভুলে যাওয়ার পরেও যেটা থাকে সেটা সত্যিকারের বিদ্যা, সেটা সত্যিকারের শিক্ষা, তাই না? কোনো না কোনো একটা দিয়ে মোটামুটি ওই বেরিয়ে চলে আসা যায়। সেই জন্য এটা হবি করে নেওয়া, ছোট ছোট জিনিস, একেবারে ছোট জিনিস। বলো, বি গুড অ্যান্ড ডু গুড। এটা শিখতে কি 1 মিনিটও লেগেছে? তোমরাই বলো পড়া তৈরি হয় না, এখন বলতে পারবে না কেউ আছো? এটা বলবে ছোট, তা ছোটটা তোমাকে শিখতে কে বারণ করেছে? ছোটটাও তো তুমি বলতে পারছো না, ঠিক কিনা? এটা দুর্বলতা কিনা? এই দুর্বলতাগুলোকে দূর করো একদম। তুমি দেখবে অনেক বিদ্যা লাভ করেছো, ইউ আর নট অ্যাওয়ার অ্যাবাউট ইট, তাই না? তুমি লিখে রাখো যে এটা আমি জানি, এটা আমি জানি। দেখবে
তুমি আজকে শুধু গিয়ে বাড়িতে গিয়ে নোট করো তুমি কী কী জানো, কী কী জানো না দরকার নেই। এটা তো সোজা, এটা তো সোজা, এটা তো সোজা, এটা তো আমি একটু চেষ্টা করলেই পারবো, এটা তো মনে রাখতে পারবো। দেখবে কালকেই তুমি অন্যরকম ব্যক্তিত্বে পরিণত হয়ে গেছো। এটা আমি জানি, এটা আমি জানি। আমি আজকে সকালে এই মনে হলো যে গিয়ে কী বলবো টলবো, কতগুলো করছিলাম, এই কম্পিউটারে আমার তো করা থাকে, তো এইগুলো দেখতে দেখতে গেলাম যে বাপরে বাপ, সব কটাই যেখান থেকে আমি দেখবো সব কটাই ইম্পর্টেন্ট। এই এখানে বলছে শ্রীয়তাম ধর্ম সর্ব সুত্তা চপি অবধার্যতাম আত্মন প্রতিকূলানি পরেশাম ন সমাচার। ধর্ম কোনটা, অন্যের কাছে যেটা কষ্টকর সেটা আমি জেনে অন্যকে সেই কষ্টটা দেবো না, এটাই বলছে। এরকম যেখানে তুমি যাবে ছোট ছোট জিনিস নিয়ে, একদম সহজ জিনিস নিয়ে, ফার্স্ট ব্রেড অ্যান্ড দেন রিলিজিয়ান, হলিনেস ইজ দ্য হাইয়েস্ট অ্যান্ড ডিভাইনেস্ট পাওয়ার ইন আর্থ অ্যান্ড ইন হেভেন, ইট সোল ইজ পোটেন্সিয়ালি ডিভাইন। এই যে ছোটো ইংরেজি হিন্দি, উঠো জাগো মুসাফির ভোরা ভাই अब रेन कहाँ जो सोवत है जो सोवत है जो खोवत है जो जात है पावत है। অদ্ভুত সুন্দর এই মানে ইচ্ছে হেলায় অবহেলায় স্বচ্ছন্দে এগুলো আবৃত্তি করে যখন নাকি খুব বিপদ আসবে তখন তুমি উৎসাহ নিয়ে চলতে পারবে। সবার জীবনেই দেখো বিপদ আপদ নানা রকম প্রতিকূলতা আসবে, তাই না? অ্যাডভার্সিটি কজেস সাম টু ব্রেক, আদার্স টু ব্রেক রেকর্ডস। প্রতিকূলতা হলে কেউ ভেঙে পড়ে আর কেউ কী করে রেকর্ড ভাঙে। কোনটা ভালো? ভেঙে পড়লে ভালো না রেকর্ড ভাঙলে ভালো? বলো, টার্ন ইউর স্টাম্বলিং স্টোন ইন্টু স্টেপিং স্টোন, তাই না? তাহলে স্টাডি ওয়েল মানে এই ছোটো ছোটো জিনিসকে অবজ্ঞা করবে না। প্রতিদিন একেবারে ছোটো ছোটো জিনিস এক একটা কোটেশন, সেটা তুমি আয়ত্ত করে দেখবে, বিপদের সময় এটাই তোমাকে সাহায্য করবে। মানে দেখবে ছোটো জিনিসকে অবহেলা অবজ্ঞা নয়। তাহলে এটা হচ্ছে শিক্ষা, স্টাডি ওয়েল। আর ইন্টিগ্রেট ওয়েল মানে ওই প্রথমেই বলেছিলাম চুলি ঝগড়াঝাটি নয়, মিলেমিশে থাকা, তাই না? সংহতি বলা হয়েছে, সংহতি শ্রেয়সী রাজন বিগুণেষু অপি বন্ধুষু তুষৈরপি পরিভ্রষ্টা ন প্ররোহন্তি তণ্ডুলা। এই সংহতি করতে গিয়ে বলা হচ্ছে একটা তুচ্ছ জিনিসকে তুচ্ছ জ্ঞান করবে না। সারদা মা সোজাসুজি বলছেন আমরা ঝাঁট দেওয়ার পরে কি ঝাঁটটা ছুঁড়ে ফেলে দিই, তাই না? কিন্তু ছুঁড়ে ফেলে কোথায় ফেলেছো যদি ঠিক না থাকে, এরপরে যখন নাকি নোংরা হবে তখন তুমি কিন্তু বিপদে পড়বে। ঝাঁটাটা অপবিত্র ঠিকই, কিন্তু পবিত্রতা সম্পাদনের জন্য ঝাঁটার কোনো বিকল্প নেই। সেজন্য এটাকে ওই ছুঁড়ে ফেলে দেওয়া না, তারও সম্মান আছে, তাকেও শ্রদ্ধা করে সম্মান করে একটা জায়গায় গুছিয়ে যদি রাখো, প্রয়োজনের সময় সে তোমাকে সাহায্য করবে। আরেকটা জিনিস দেখবে, আমরা কাদা ভালোবাসি, পঙ্ক ভালোবাসি, কাদা ভালোবাসি, এই কাদা, কিন্তু কাদা ছাড়া পদ্ম হয়। পদ্ম ভালোবাসি সবাই, তাই তো? কিন্তু পঙ্ক ছাড়া পদ্ম হবে? হবে না। দেয়ার ক্যান বি নো রেইনবো উইদাউট এ ক্লাউড অ্যান্ড এ স্টর্ম। রামধনু দেখতে ভালো লাগে তো, কিন্তু মুক্ত মেঘমুক্ত আকাশে কি রামধনু দেখতে পাবো? যখন ঝড় ঝঞ্ঝা হবে, ঝড় বৃষ্টি হবে, তখনই রামধনু দেখা যাবে। কদিন আগে উঠেছিল দুখানা রামধনু, আমি সকালবেলা উঠে দেখি সূর্যটা একদম সুন্দর উঠছে, আর এদিকে রামধনু। গিয়ে সে ক্যামেরা নিয়ে এসে মোবাইল নিয়ে এসে আবার একটা ছবি তুললাম। ছবি তুলতে গিয়ে তাড়াহুড়ো করতে গিয়ে পায়ে একটা লেগে গেল একটা জায়গায় বছরকে। তো এত সুন্দর, মানে সকালবেলায় উঠে বাপরে কী সুন্দর সূর্য, একেবারে ভোরের বেলায় পূব গগনে সূর্যি ঠাকুর দেন কি বলেন অলস জড়ের মতন বসে বসে ভাবছ কি আমার আকাশ মায়ের কোলে জাগি আমি ভোরবেলায়, আমার হাসির উচ্ছলতা বনে বনে ফুল ফোটায়, ক্রমেই যত ঊর্ধ্বে উঠি ততই আমি হই প্রখর, ব্যক্তিতে যে উজ্জ্বল দ্যুতি ছড়াই বিশ্বভুবন পর, রঙে রঙে রাঙাই আকাশ যখন সাজে অস্ত যায়, ত্রিলোক মলিন মোর বিদায়ে যাবার বেলায় দেখতে পাই, তাই না? সূর্য কীরকম সম্ভাবনা নিয়ে ওঠে,
বলছে সূর্যের কাছ থেকে শিক্ষা নেবে, তোমার জীবন এমনি হবে শৈশবে আনন্দময়, যেথায় যাবে সেথায় যেন নতুন প্রাণের লহর বয়, তোমার শক্তি তপস্যাতে আসবে কাছে ঊর্ধ্বলোক, তোমার আলো ঘুচিয়ে দেবে ত্রিজগতের দুঃখ শোক, এই পৃথিবীর আধার যত এই মানুষের সকল ভয়, করবে মোচন সূর্য দিয়ে শক্তি দিয়ে হে দুর্জয়, দেশের জাতির লজ্জা গ্লানি কলঙ্ক অসম্মান, তোমার তেজে দগ্ধ হবে জাগবে বুকে নূতন প্রাণ, যে আদর্শ মানুষ আজও জন্মেনে এ ধরায়, তুমিই হবে সেই সে মানুষ অধ্যবসায় তপস্যায়। বাইরে আদর্শ খুঁজে পাবে না। দেখো সবার মধ্যে কিছু না কিছু ত্রুটি আছে, ভুল আছে, নানান রকম গোলমাল আছে। যখন নাকি এটা দেখছ, তুমি আদর্শ স্বরূপ হয়ে যাবে। কি অসাধারণ সুন্দর ভাবনা না? তো এগুলো নিয়ে ইন্টিগ্রেট ওয়েল। তা তুষ আমরা ভালোবাসি না। তুষ জানো তো, ধানের উপর তুষ থাকে, কি সারবস্তু চাল, কিন্তু সব আমরা সার বস্তু করে ফেললাম, চাল করে ফেললাম, সব তুষ বাতিল করে দিলাম। এবার হচ্ছে চাল থেকে কেউ চাল তৈরি করতে পারবে? ঠিক কি না? যে চালের উপরে তুষ আছে, মানে যেটা ধান সেটা অঙ্কুরিত হবে, সেটাই হচ্ছে জার্মিনেট হয়ে অঙ্কুরিত হয়ে সেটা দিয়ে আমরা তুমি ধান গাছ হবে, গাছ থেকে আবার ধান হবে, তারপরে তুমি সেটাকে থেকে চাল তৈরি করবে। তাহলে সার বস্তু থেকে সার বস্তু হবে না। যে ছেলেটা মেয়েটা খুব বুদ্ধিমান তাকে নিয়ে খুব লাফালাফি করি, অথচ যে একটু কম বুদ্ধিমান, হ্যাঁ, তাকে নিয়ে খুব লজ্জা হয়। কিন্তু ওই বেশি বুদ্ধিমান তাকে কিন্তু মা বাবা বেশ কাছে রাখতে হয়। সে এত বুদ্ধিমান, এত বড় হয়ে যায়, ছোট কোলে আর তাকে ধরে রাখা, সে বিদেশে, তাকে নিয়ে কিন্তু মায়ের তখন আর কাজে লাগে না। তখন যে ছেলেটা মেয়েটাকে নিয়ে দেখা যায় যে তোর জন্য মাথা উঁচু করে সমাজে দাঁড়াতে পারেনি, এত গবেট বুদ্ধি, সেই অসুস্থ যখন হয় মা বাবা, তখন কিন্তু সেই মানে গবেট নির্বোধ ছেলেটা মেয়েটা তারাই এসে কিন্তু বলে মা অসুস্থ হয়েছে, একটু ডাক্তার ডেকে দেবো, একটু ওষুধ এনে দেবো। সেই বুদ্ধিমান ছেলে, তাই না, মেয়ে, তারা যে পালিয়েছে, আর ওই তুচ্ছ কাজে তার আর সময় হয় না, তাই না? সংহতি তাহলে যে তথাকথিত কম বুদ্ধির, তাই না, হাবা গোবা আমরা বলি, তাদের সঙ্গেও সংহতি করতে হয়, তাই না? এই ঝাঁটাটারও সম্মান আছে যেমন। যাই হোক, এ বলার কোনো শেষ নেই। সম্ভব হলে বই সংগ্রহ করবে। অনেক সময় তোমরাও বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত আছো, তাই না? প্রাইজ দিতে হয়, উপহার দিতে হয়, ভাববে সেগুলো। জয় মা। অনেক বেশি কথা বলা মানে আত্মঘাতী কাজ, সেটাই হয়ে গেছে। যাই হোক, ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবে। আধ ঘন্টা ধরে থামবো ভাবছি, কিছুতেই এত সুন্দর মন দিয়ে তোমরা শুনছো। আমি দায়ী ঠিকই, কিন্তু তোমাদের দায় এড়াতে পারবে না, তাই না? এত মনোযোগ দিয়ে শুনছিলে। So, before proposing vote of thanks, I would like to give you few hints, practical hints for your study. Suppose you go to shopping. अगर कोई शॉपिंग में गया तो बहुत खरीदना है, बहुत सारे चीज़ खरीदना है, आपके पास पहला रिक्वायरमेंट क्या होना चाहिए? मनी। ये तो बहुत समझ लेते हो ना। वैसा ही आप कुछ करने के लिए गया तो शरीर में क्या होना चाहिए? एनर्जी। तो ये एनर्जी बचाना पहले आपको समझना चाहिए। अगर आप एनर्जी बचाया तो आप कुछ कर सकते हो, एनर्जी है नहीं तो कुछ नहीं होगा। सजा। तो आप तो यू आर मैच्योर्ड चिल्ड्रन, यू अंडरस्टैंड. So how to save the energy, this is important. So by body, mind and speech, never do any wrong action. You understand what I am saying? Don't do any wrong action till you get married by body, mind and speech. See that you will save more than 90% of your energy. Actually, more than 90% of our energy is wasted only in these things, nothing more. Stop this. Till you get married, live a pure life. Don't do anything wrong by your body, mind and speech. Important.
So that will become your energy, and with that you can study. And second thing, you definitely watch YouTube, etc. There is one Rajiv Dikshit ji. How many of you know him? हाँ, प्लीज वॉच हिज वीडियोस. राजीव दीक्षित जी का वीडियो देखो. किचन में जो जो मिलता है छोटा छोटा चीज़, उसको लेके आपका शरीर मन को कैसा मैनेज करना है, बहुत कुछ टेक्निक्स बताते हैं. छोटा छोटा वीडियोस आप देखो, आपको बहुत मदद होगा. एक पुराना आयुर्वेदिक ऋषि थे, वाग्भट ऋषि. उन्होंने एक बुक की रचना किया अष्टांग हृदयम करके. उनका बहुत सजा, हर एक आदमी अपना शरीर अपना मन खुद संभालना है, उसके हिसाब से उन्होंने बहुत सारे सूत्र लिखा. उतना संस्कृत सीख के उसका अध्ययन किए बिना सरल भाषा में राजीव दीक्षित जी आपको समझाएंगे. आप जरूर वो वीडियो देखो. आप कहीं बाहर इधर उधर जाने का नहीं, छोटा छोटा चीज़ आप किचन में जाके मैनेज कर सकते हो. मेमोरी के बारे में भी बोला, हाँ, आपका खांसी जुकाम एलर्जी सब के बारे में बहुत कुछ बोला है. देखो, एक बोला हूँ ब्रह्मचर्य के बारे में, दूसरा राजीव दीक्षित जी का वीडियो देख के शरीर को मैनेज करना सीखो. कुछ भी आया डॉक्टर के पास जाओ, हाँ 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 हम क्या मर जाएंगे क्या, ये सब ऐसा चिंता छोड़ो. पहले खुद को तुम संभालो. अगर बहुत समझ में नहीं आ रहा है तो तब डॉक्टर के पास जरूर जाना. अच्छा, तीसरा मेमोरी. कितने लोगों को तकलीफ होता है याद रखने में? हाँ, होता है ना. और कुछ लोग ऐसे बोलते हैं बुद्धिजीवी, मेमोरी करने का ज़रूरत नहीं. मेमोरी, हाँ, सब समय हम सोचना चाहिए, लॉजिकल रहना चाहिए. ठीक है. कुछ लोग बोलते हैं लॉजिकल रहने से कुछ फ़ायदा नहीं, याद नहीं रहा तो क्या करोगे. मैं बोलता हूँ, आपको एक उदाहरण देता हूँ. अगर समझ लो मैं यहाँ एक स्ट्रेंजर हूँ और यहाँ से आई वॉन्ट टू गो टू दक्षिणेश्वर. दक्षिणेश्वर कालीबाड़ी. Can anybody tell me how I can go to Dakshineshwar by walk? Anyone please explain me. Stand and tell me. From here I want to go to Dakshineshwar Kalibadi. Please tell me how I go, how to go. यानी लैंडमार्क्स बताते हुए हमको समझाओ, रूट समझाओ. कोई भी जानते नहीं, बस नंबर नहीं पूछ रहा हूँ. हाँ, से आप दक्षिणेश्वर जा सकते हैं बाय वॉक. हाँ, पूरा स्ट्रेट. ठीक है. उठ के बोलो, थोड़ा अच्छा तरह से समझाओ. मैं तो स्ट्रेंजर हूँ. পুরো স্ট্রেট যেতে হবে. হ্যাঁ, हाँ, যেমন কোন কোন জায়গা? পুরোটা স্ট্রেট যেতে হবে. হ্যাঁ, কোথায় কোথায়? যেমন যেমন এখান থেকে শ্যামবাজার, শ্যামবাজার থেকে ওটা বরানগর পড়ছে. হ্যাঁ, বরানগর. তো তারপরে আই থিঙ্ক একটা ওটা বোধহয় রাইট লেফটই হবে, লেফট টার্ন নিতে হবে. ঠিক. তো বালি ব্রিজ বা এরকম কিছু পড়ছে. আর এইদিকে মন্দিরটা আমরা আলমবাজার দেখতে আছে. পাই. হ্যাঁ, তো এই দিকটাতেই আমরা মন্দিরটা দেখতে পাই. তো এইটা আমরা যেতে পারি. So much she remembered, and so much she applied her intellect also. Meaning, if you want to go somewhere or if you want to hold something in your brain, you have to remember few landmarks. So memory also, in your education, few important things you should memorize and then apply your brain so that you will retain the whole concept. You understand? So like Maharaj told, he writes some important shlokas, and from that your explanation automatically comes. So like this, in any concept, it may be English or computers or mathematics, so the landmark things you should memorize properly. Like she told, from here to Sham Bazar, and Sham Bazar to Bali Bridge, and Bali Bridge to Alam Bazar. So those things only she can remember, and then she can reach. But I need not remember which road, on that road how many shops are there, and then all these unnecessary details. If you cram your brain with, you cannot retain much. Understand? So first take the concept, note down the important points, and remember them thoroughly. And like you reach Dakshineshwar from here by remembering the landmarks, you can reproduce the whole concept.
very easy. Now, Gurukula system has a very beautiful way of memorizing the things. Generally, what we do for memorizing? Take the book and then repeatedly keep reading. No. 4 things you should do. Memory has got 4 different stages. One, whatever you read, you should read aloud. That means you have to train your nerves and muscles. Number 1. If you want to memorize anything, don't feel shy. Like a nursery kid, sit and read aloud. Chant, abritti or reading aloud. By that your body gets trained. Like you see, one small kid is walking. Mother is helping her. Even if the kid is stumbling, mother drags him on. Like this, even if your brain forgets, mind forgets, if you keep repeating by mouth, your mouth automatically says that. That is why you see, when you forget something, you try to speak and then you remember. So first memory component is your body memory. Anything you should read aloud. Okay? And then number 2, the photographic memory. The geography of the text that you read and the words, that also I remember. So always look at it and read. And then the third thing, you have to write properly. You have to write down the thing which you want to memorize. And finally, when you want to reproduce the thing, close your eyes and reproduce from your brain. Don't read from the book. Got it? These 4 things if you do, you can memorize nicely. And of course, as Maharaj suggested, you have to repeat the process again and again. And what to memorize and not? आगे ठीक करते होगे. Only landmarks you should memorize. Don't try to by heart whole thing from top to bottom, and then in tension you forget everything. So combination of your intellect and memory, that will help you for your education. And then for doing all this, what you require? Energy. And energy comes by Brahmacharya. So who are our ideals for Brahmacharya? Swamiji, Hanumanji, so many are there. And then worship them, read about them, think about them. You have so many good books about Swamiji, Swamiji's teachings, Hanuman Chalisa. So if you read and pray for that purity, you will get it. And with that energy, you can succeed in life. Thank you very much. I saw that you are all very attentive and serious. And as Maharaj told, that interest is seen in you. Only one thing I will tell you, whenever some respectable person is speaking on the stage, you should have good manners. Don't look at watch or time. It will be demotivating to the people. See, they have come to do good to you, not that they have no work and then they called you, right? So we should respect the motive and then listen to it. Right? These are good manners. Some of you may not know, but you should learn it. Because this is your scheduled time. You don't have to look at the watch and again and again in Ramakrishna Mission at least. We will definitely leave you because we also have work. Right? So don't do this. And snacks are arranged outside the auditorium. Before you go, please do collect them. Give your attendance here. So thank you very much, Maharaj, for inspiring the children and giving them many valuable hints for their life. Thank you very much, faculty members. Constantly you have been hearing, maybe you are hearing the same thing, but your presence inspires all of us and students too. And our non-technical staff, recording the things, arranging the auditorium, all this groundwork they do. And finally, my dear students, our hope is on you, that you have to build the country, you have to be good citizens, unselfish, and then pure. This is my humble prayer at the feet of Swamiji. We will meet again when the chance comes. Thank you very much. Om Shanti 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 Harihi Om Tat Sat Shri Ram Krishna Arpanamastu. Jai Shri Guru Maharaj Ji ki Jai. Jai Mahamai ki Jai. Jai Swamiji Maharaj Ji ki Jai. Jai Ganga Mai ki Jai.
जय श्री श्री जगद्धात्री माई की जय। जय वीरेश्वर महादेव की जय। जय भारत माता की जय।